কথা বলার পূর্বে একটা কথা জেনে রাখতে হবে। অনেকে এটা ভাবতে পারেন যে বক্তা ভারতবর্ষ থেকে এসেছে, এবং এটাও আপনাদের নিয়াত থাকতে পারে যে বক্তাকে আমরা দেখতে এসেছি, বা অনেকে মানুষ আছে আলোচনা শুনতে আসে না, বক্তাকে দেখতে আসে, বা আছে না নাই কথা বলেন। বক্তাকে দেখার শ্রোতা এক কোয়ালিটির থাকে, যে বক্তাকে জাস্ট দেখবে, বক্তা কি বলছে শোনার দরকার নেই, বক্তা কি বলতে এসেছে এটা শোনার দরকার নেই, এবং বক্তাকে দেখেই চলে যাবে। আর কিছু সংখ্যক শ্রোতা আছে যারা বক্তার সাইজ দেখতে আসে, 36 ইঞ্চি না 1.5 ফুট না 2 ফুট না প্রতিবন্ধী, বা এমন আছে না নাই কথা বলেন। আর কিছু শ্রোতা এমন আছে যারা বক্তার চেহারা দেখতে আসে, আর কিছু আসে কণ্ঠ শুনতে, আর কিছু আসে কাদাকাটি করতে, যে বক্তা এসে এমন কিছু কথা বলে যাবে যে আমরা সবাই কাঁদবো আজকে, বা আছে না নাই কথা বলেন। মানে বক্তারও অভাব নেই আর শ্রোতাদেরও অভাব নেই। বক্তারও কোয়ালিটি যতগুলো হয়েছে অতগুলো শ্রোতার কোয়ালিটি আছে না নাই? আছে। দেখবেন 1.5 ফুট বক্তাকে দেখার জন্য মানুষ আসে, শিশু বক্তার জন্য অজস্র মানুষ আছে। শিশু বক্তা কি বলছে এটা শোনার দরকার নেই। কিছু আছে রাত্রিবেলাতে মেয়ে ছিল, দিনের বেলায় পুরুষ হয়ে গেছে, ও এখন বক্তা, আছে না নাই কথা বলেন। তার মানে বোঝা যাচ্ছে আমাদের ইসলামী ইলমের ময়দানটা, যেখান থেকে গোটা বিশ্ব জগতে ইসলামের ইলম জ্ঞান চর্চামূলক যে উদ্দেশ্যে আমরা এই আলোচনা সভাগুলো, কনফারেন্স, ইসলামী জলসা ওয়াজ মাহফিলগুলো করে থাকি, আজকে 70% সিংহভাগ আজকে উদ্দেশ্যবিহীনভাবে শুধু মানুষের মনোরঞ্জন করার জন্য এই প্রোগ্রামগুলো এখন হয়ে থাকছে। বলে নাউজুবিল্লাহ মিন জালিক। এটাই বাস্তব। কেন শ্রোতারা যেমন বক্তা তেমনই বলতে চাই। যদি আমরা কাটা কাটা কথা বলি, কোরআন এবং হাদিস থেকে যদি শুধু উদ্ধৃতি দিয়ে, রেফারেন্স দিয়ে আমরা কথা বলি, তো এক শ্রেণীর শ্রোতারা আছে বলে দেখো বক্তা কি যে বলছে, শুধু কথাই বলছে, এখনো ওয়াজই শুরু করলো না। মানে শ্রোতারা মনে করে যতক্ষণ না পর্যন্ত আপনি একটু সুর দেবেন, যতক্ষণ না পর্যন্ত আপনি একটা গজল করবেন, গান করবেন, হিন্দি সিনেমার গান না করবেন, ততক্ষণ যেন ওয়াজ আর জমছে না। বা আছে না নাই কথা বলেন। এই জন্য বাংলাদেশের মাটিতে বিশেষ করে ওয়াজ মাহফিলকে নিয়ে সবচেয়ে বেশি হাস্যরস সোশ্যাল মিডিয়ার মধ্যে দেখা যায়, আছে না নাই কথা বলেন। আছে, এর মিথ্যা কথা একটাও নয়। দেখবেন আপনাদের জনশ্রোতার জনমানুষের জন্য, তাদের কারণে আজকে বক্তারা তাদের স্টেজকে ধরে রাখার জন্য, তাদের জনপ্রিয়তাকে ধরে রাখার জন্য তারা নানা রকমের কৌশল করে এই ইলমের ময়দান থেকে অনেক মিথ্যা কথাও বলে, নানা রকমের অঙ্গভঙ্গিও করে। কেন? আপনাদেরকে বসিয়ে রাখার জন্য, অন্য কোনো উদ্দেশ্য নেই। আছে কথা বলেন। কারণ যখনই কোরআন হাদিস থেকে বলতে শুরু করব, যখনই কোরআন হাদিস একটা বা একটা যখন বলতে শুরু করব, আর আপনার অন্তরে এমন ভাবে একদম AK-47 বন্দুকের গুলি যেমন লাগে, যখন আপনার ভেতরটাকে একদম চিহ্ন বিচ্ছিন্ন করে দিয়ে চলে যাবে, তখন বলবে যে বক্তা কি বলে গেল, দূর, ভেবেছিলাম যে কত সুন্দর বলবে, শুধু এসে কোরআন আর হাদিস বললো, কোনো গল্প বলে নাই, কোনো কিচ্ছা কাহিনী বলে নাই। বা আছেন নাই কথা বলেন। আছে। তার জন্য ওয়াজের মাহফিলটা, ইলমের ময়দানটা আজকে হাস্যরস রঙ্গমঞ্চে পরিণত হয়েছে এক শ্রেণীর শ্রোতার জন্য। বক্তার দোষ নাই তা নয়, তবে আপনাদেরকে এই জায়গাতে বসিয়ে রাখার জন্য তার এরকম অঙ্গভঙ্গি দেখাচ্ছে। কিছু বক্তা আছে সিগারেট খাওয়ার কোয়ালিটি দেখায়, আছে না নাই কথা বলেন। কিভাবে সিগারেট খেতে হয় সেটা দেখায়। কিছু কিছু অঙ্গভঙ্গি, আচরণ, তার বডি ল্যাঙ্গুয়েজ প্রকাশ করে, যেইগুলো ইলমের ময়দান থেকে দেখাটাও অতীব লজ্জাজনক, কিন্তু মানুষ এগুলোই পছন্দ বেশি করে। আছে না নাই? আছে। উদ্দেশ্য কিছু নয়, উদ্দেশ্য হচ্ছে এটাই যে তার জনপ্রিয়তাকে ধরে রাখতে হবে, বক্তার দায়িত্ব। ইলেকট্রিক প্রবলেম। নয়েজ হচ্ছে, সাউন্ড হচ্ছে। সম্মানিত দর্শক মণ্ডলী, মানে আপনাদের প্রথমে ব্রেনের মধ্যে এটা পরিষ্কারভাবে ঢুকিয়ে নেন। আমরা যখন এই ওয়াজের মঞ্চে যখন বসি, বিশেষ করে আহলে হাদিসদের
আলেম উলামা থেকে শুরু করে আহলে হাদিসের যে কোনো আলোচক এরকম নোংরামি অন্তত স্টেজ থেকে আজ পর্যন্ত কেউ করেছে, এর কোনো প্রমাণ আছে? কথা বলেন না। আহলে হাদিসদের এই ইলমের ময়দানটাকে পরিষ্কার পরিচ্ছন্ন এখন মধ্যে আল্লাহ রেখেছেন। এই জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আরো একবার শুকরিয়া সুজুদ পড়ি, সকলে পড়ি আলহামদুলিল্লাহ। সম্মানিত দর্শক মণ্ডলী, আজকে যে বিষয়ে আলোচনা করব, আজকের আলোচ্য বিষয় সালাত। কি বললাম? কথা বলেন। যখন খাবার খান হোটেলে, সেই সময় তোমার স্যালাড দেয়, দেয় কি দেয় না? এখন ভাবতে পারেন কি ওই বিষয় নিয়ে আলোচনা করবে, যে শসা থাকবে, একটু গাজর থাকবে, বিট থাকবে, একটু লেবু থাকবে, এই স্যালাড নাই। সালাত মানে নামাজ। মাশাআল্লাহ, আপনারা অনেক পণ্ডিত। সালাত মানে নামাজ। তো সালাত এই শব্দ আরবি। যখন নামাজ করছেন, নামাজ কি বাংলা ভাষা? কথা বলেন। নামাজ তো বাংলা নয়। নামাজ কোন ভাষা? নামাজ ফার্সি ভাষা। রোজা এটাও বাংলা নয়, এটাও ফার্সি। কারণ হচ্ছে এটা যখন বাংলাদেশ ছিল না, ভারত, বাংলাদেশ, পাকিস্তান, আফগানিস্তান অখণ্ড ভারতবর্ষে ছিল, সেই সময় ভারতবর্ষে মুসলিমরা কমপক্ষে 700 থেকে 800 বছর শাসন করেছিল। সেই সময় রাষ্ট্রীয় ভাষা ছিল ফার্সি। কোন ভাষা? কথা বলেন। ফার্সি। আর এই ফার্সি ভাষার প্রভাবে ইসলামী অনেকগুলো শব্দ, ইসলামিক শব্দ ট্রামগুলো সব ফার্সি ভাষা থেকে নেওয়া হয়ে গেছে। যেমন আরবিতে আছে আকিমিস সালাহ, তোমরা নামাজ কায়েম করো, আমরা এই অর্থ বুঝি। নামাজ শব্দটা আরবি নয়, এটা ফার্সি, কিন্তু এটা ট্রান্সলেট করেছে এইভাবে। আমরা জানি বেহেশত আছে না নাই? কথা বলেন। কিন্তু এর আসল শব্দ কি? জান্নাত। হিন্দুরা বলে স্বর্গ, মুসলমানরা ফার্সি ভাষায় বলছে বেহেশত, আমাদের কোরআনের ভাষায় জাহান্নাম, আর এটা হয়ে গেছে দোজখ। আছে না নাই? মানে তার মানে বোঝা যাচ্ছে যে ইসলামী মূল ভাষা যেগুলো আরবি ভাষা, এই ভাষাগুলো ডাইভার হয়ে গেছে, বিশেষ করে ফার্সি ভাষায়। তো আরবি শব্দের সালাত, এই শব্দের বাংলা মানে কি জানেন? জি, প্রার্থনা করা, দোয়া করা। মিসবাহুল লুগাত প্রথম খণ্ড, পৃষ্ঠা সংখ্যা 381, সালাতের অর্থ কিছু করা হয়েছে। সালাতের প্রথম অর্থ হচ্ছে দোয়া। কি বললাম? কথা বলেন। দোয়া, যার মাধ্যমে বান্দার সঙ্গে আল্লাহ ডাইরেক্ট কথা বলবে। মানে আল্লাহর সঙ্গে যদি কথা বলতে চান, সালাত তথা নামাজের বিকল্প অন্য কোনো ইবাদত আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দেন নাই। যদি আল্লাহর সঙ্গে কথা বলতে হয়, কি করতে হবে? কথা বলেন। নামাজে দাঁড়িয়ে যেতে হবে। সহিহ মুসলিম খোলেন, হাদিস নাম্বার 768, বাবুল কিরাত অধ্যায়ে আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহুর কাছে একজন সাহাবী এসে বলছে, আবু হুরায়রা, যখন আমরা ইমামের পেছনে থাকব, সেই সময় কি নামাজের মধ্যে, সালাতের মধ্যে সূরা ফাতিহা পড়ব? ভাই, এই নিয়ে সমস্যা আছে না নাই? অনেক মানুষ আছে যারা ইমামের পেছনে সালাতে সূরাতুল ফাতিহা পড়ে না। তারা বলে ইমামের কিরাতি মুক্তাদির কিরাত, যেটা সুনান ইবনে মাজাহ হাদিস নাম্বার 850 এ আছে। জাবের বিন আব্দুল্লাহ বলছেন, মান কানা লাহু ইমামু ফাকিরা, যে ইমামের কিরাত মুক্তাদির জন্য যথেষ্ট। এই হাদিসটাকে পেশ করে বলছে, অতএব ইমামের পেছনে সালাত আদায় করলে মুক্তাদিকে সালাতে সূরা ফাতিহা পড়া লাগবে না, শুধু মূর্তির মতো দাঁড়িয়ে থাকবে, তবেই তোমার নামাজ হয়ে যাবে। ভাই, এমন আছে না নাই? কথা বলেন। আছে। জাবের বিন আব্দুল্লাহর এই হাদিস সহিহ নয়। জাবের বিন আব্দুল্লাহর এই হাদিস সহিহ নয়। সুনান ইবনে মাজাহ 850 নম্বর হাদিস, প্রথম খণ্ড, কিতাবুস সালাত, 61 পৃষ্ঠা, দারুল উলুম দেওবন্দের নুসখা যেটা এসেছে। এই সনদের মধ্যে একজন রাবি আছে, যার নাম জাবের আল জুফি। সমস্ত ওলামাদের ঐক্যমতে এই রাবি হচ্ছে কাজ্জাব, মিথ্যুক। এর হাদিস গ্রহণ করা জায়েজ নয়। ইমামে আজম আবু হানিফা রাহিমাহুল্লাহ বলেছেন, ইমাম আবু হানিফা যারা তাদিলের ইমাম নয়, তারপরে দুজন ব্যক্তি করে যারা তাদিল করেছে। তার মধ্যে একজন হচ্ছে জাবের আল জুফি, আরেকজন হচ্ছে আতা বিন আবি রবা। ইমাম আবু হানিফা বলছে যে আমি দুনিয়াতে আমাদের দুই চোখ দিয়ে জাবের আল জুফির মতো কাজ্জাব, মিথ্যুক কোনো ব্যক্তি দেখি নাই, আর আতা বিন আবি রবার মতো আফজাল ব্যক্তি, উত্তম ব্যক্তি আমি কাউকে দেখি নাই। আর এই সনদের রাবি কি আছে? জাবের আল জুফি। এক ইমাম আবু হানিফা কাজ্জাব বলেছে। অথচ আমাদের এক শ্রেণীর ভাইরা যারা সূরাতুল ফাতিহা পড়ে না, এই দলিল দিয়ে তারা দলিল পেশ করে। লজ্জা লাগা দরকার আছে না নাই? ইমামে আজম আবু হানিফা রাহিমাহুল্লাহ 80 হিজরিতে জন্ম, 150 মৃত্যু। সেই সময়তে বলে গেছে হাদিসের রাবি জাবের আল জুফি কাজ্জাব, মিথ্যুক, তাকে হাদিস নেওয়া যাবে না। অতএব সুনান ইবনে মাজাহর এই হাদিস এটা যায়িফ, এটা থেকে দলিল গ্রহণ করা জায়েজ নয়। সহিহ মুসলিম হাদিস নাম্বার
768। আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু, হাদিসের জগতের সবচেয়ে বেশি হাদিস কোন সাহাবী বর্ণনা করেছে? কথা বলেন। আবু হুরায়রা মুহাদ্দিস, আহলে হাদিসদের ইমামে আজম আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু, তিনাকে যখন জিজ্ঞাসা করছে যখন আমরা ইমামের পেছনে থাকবো সেই সময় কি সূরাতুল ফাতিহা পড়বো? আবু হুরায়রা বলছে ইকরা বিআফি নাফসিক, সেই সময় তুমি ইমামের পেছনে সূরা ফাতিহা পড়বে, তবে সশব্দে নয়, তুমি পড়বে মনে মনে, তুমি সূরাতুল ফাতিহা পড়ে নিবে। ফাতিহা পড়ার 3টে কোয়ালিটি আছে, মানুষ পড়ে 3 ধরনের কোয়ালিটিতে। পড়া কয় ধরনের কোয়ালিটি আছে ভাই? কথা বুঝতে পারছেন? মনে হচ্ছে বুঝতে পারছেন না। কারা কারা আমার কথা বুঝতে পারছেন না একটু হাত তোলেন তো। দেখছেন শ্রোতা কত অ্যাডভান্স, মানে আমি শেষই করে ওরা হাত তুলতে শুরু করে দিয়েছে। পড়া 3টে কোয়ালিটি হয়, কয়টা? কথা বলেন, কয়টা? 3টা। এক, আমি তো পড়ে ফেলেছি, সে চোখ দিয়ে পড়া হয় কি হয় না? কথা বলেন। চোখ দিয়ে দেখলাম যে পড়া জানে সে পড়ে ফেলেছে, এর জন্য জিহ্বা নড়াতে হয় না, শব্দই হয় না। আর এক ধরনের পড়া আছে, এটা জিহ্বা নড়েছে, ঠোঁট নড়েছে, কিন্তু শব্দ হয় নাই। আর একটা পড়া, 10ম অধিবেশন বিরাট ইসলামী জলসা, এটা একটা পড়া। তো পড়ার কোয়ালিটি কয়টা? 3টা। আবু হুরায়রাকে যখন জিজ্ঞাসা করছে ইমামের পেছনে থাকবো সেই সময় কি সূরাতুল ফাতিহা পড়বো? আবু হুরায়রা বলছে ইকরা বিআফি নাফসিক, সেই সময় তুমি পড়ো, তবে এমন ভাবে পড়বে যা তোমার শুধুমাত্র জিহ্বাটা নড়বে, তবে শব্দ হবে না। আবু হুরায়রা এই কথা বলার পরে বলছে, কেননা আমি আল্লাহ নবীকে বলতে শুনেছি বান্দা যখন নামাজের মধ্যে দাঁড়িয়ে প্রথম আল্লাহু আকবার বলে দাঁড়িয়ে পড়েছে, সানা পড়েছে, তারপর সূরাতুল ফাতিহা শুরু করছে আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, আল্লাহ আসমান থেকে জবাব দিয়ে ফেরেশতাকে বলে হামিদানি আব্দি, দেখো আমার বান্দা আমার প্রশংসা করছে। এই হাদিসটা বুঝতে পারলেন না? সালাত মানে দোয়া। বান্দার সঙ্গে আল্লাহর সঙ্গে যদি কোন বান্দা কথা বলতে চায় তাই তাকে সালাতে দাঁড়িয়ে যেতে হবে, নামাজে দাঁড়িয়ে যেতে হবে। সূরা ফাতিহা যখন আপনি এক আয়াত পাঠ করছেন আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, আল্লাহ আসমান থেকে ফেরেশতাকে ডেকে বলে দেখো দুনিয়াতে কত মানুষ ব্যস্ত আছে, কিন্তু আমার এই বান্দা যথা ওয়াক্তে এসে আমার প্রশংসা করছে। আল্লাহ ফাতিহা সূরার জবাব দিয়ে বলে হামিদানি আব্দি, আমার বান্দা আমার প্রশংসা করছে। এই হাদিস থেকে দুটো জিনিস প্রমাণিত হয়, এক, ইমামের পেছনে সূরাতুল ফাতিহা পড়তে হবে। আবু হুরায়রা এরপরে বলছে লা সালাতা লিমান লাম ইকরা বিফাতিহাতিল কিতাব, যে ব্যক্তি নামাজে সূরা ফাতিহা পড়ে নাই তার নামাজই হয় নাই। কারণ নামাজ এমন একটি ইবাদত বান্দার সঙ্গে আল্লাহ ডাইরেক্ট কথা বলে। কিন্তু আমাদের মুসলমানরা অনেকেই আছে এই ফাতিহা না পড়ার জন্য দ্বন্দ্ব, ঝামেলা, মারামারি, মসজিদ আলাদা, যারা পড়ে তাদের মুখে আগুন ঢুকে দিতে চাই, পাথর নিক্ষেপ করতে চাই, মাটি পুড়ে দিতে চাই। এমন কথা শোনা যায় কি যায় না? কথা বলেন, যায়। তারা এই কথাই বলে যে ইমামের কিরাত মুক্তাদির জন্য যথেষ্ট। আমি একটা জিনিস চিন্তা করে দেখেছি যে তারা বলছে ইমামকে আমি আমার দায়িত্ব দিয়ে দিয়েছি, তাই বলে তো নাকি যে আমরা ইমামকে দায়িত্ব দিয়েছি কেন সূরা ফাতিহা পড়বো? তো ভালোভাবে গভীরভাবে লক্ষ্য করলে দেখা যায় যে আসলে তারা কি ইমামকে দায়িত্ব দেয়? ইমাম সাহেব কিবলার দিকে মুখ করেছে, বেটা তুমিও তো কিবলার দিকে মুখ করেছো। ইমাম সাহেব বানুয়াট একটা নিয়াত আছে, তারা পড়ে, আছে না? কথা বলেন। ওই নিয়াত তারা পড়ছে, মুক্তাদিও পড়ছে, তো এই নিয়াতের দায়িত্ব ইমামকে দাওনি? ইমাম সাহেব এরপরে আল্লাহু আকবার বলছে, মুক্তাদি হিসেবে তুমিও তো বলছো। ইমাম সাহেব সানা পড়ছে, তুমি মুক্তাদি হিসেবে পড়ছো। ইমাম সাহেব যে জায়নামাজের দোয়া পড়ে, তুমিও জায়নামাজের দোয়া পড়ছো, যদিও বানোয়াট, মানে দোয়াটা কোরআনের আয়াত, তবে জায়নামাজের কোনো দোয়া কোরআন হাদিস দ্বারা প্রমাণিত নয়, তবে তারা বানিয়ে ফেলেছে কোরআনের আয়াত দিয়ে। তার মানে বোঝা যাচ্ছে ইমামও পড়ছে, মুক্তাদিও পড়ছে। ইমাম সাহেব আল্লাহু আকবার বলছে, মুক্তাদিও বলছে। ইমাম সাহেব রুকুতে গিয়ে রুকু তাসবিহ পড়ছে, মুক্তাদি পড়ে কি পড়ে না? ইমাম সাহেব সামি আল্লাহু লিমান হামিদা বলছে, মুক্তাদি তার জবাব দেয় কি দেয় না? কথা বলেন। ইমাম সাহেব যখন সিজদায় যাচ্ছে তাসবিহ পাঠ করছে, মুক্তাদি তাসবিহ পাঠ করছে। ইমাম সাহেব যখন আত্তাহিয়াত পড়ছে, মুক্তাদি পড়ছে। ইমাম সাহেব যখন দুরুদ পড়ে, মুক্তাদি পড়ে। ইমাম সাহেব মাসরা পড়ে, মুক্তাদি পড়ে। ইমাম সাহেব সর্বশেষ বলছে আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ, মুক্তাদি এই শব্দ বলছে। বেটা তুমি কিসের দায়িত্ব ইমামকে দিলে? কোন দায়িত্ব দিয়েছে? বলছে আমি ইমামকে দায়িত্ব দিয়েছি, এর জন্য ফাতিহা পড়া লাগে না। তবে আপনি তাকবীর থেকে শেষ পর্যন্ত সালাম পর্যন্ত সবগুলো আপনি নিজেও
পড়েন, তো এইগুলো দায়িত্ব আপনি দিলেন না। সূরাতুল ফাতিহা এতই ভারী যে আপনাকে সূরা ফাতিহার ভারটা ইমাম সাহেবের কাঁধে করে রেখে দিতে হচ্ছে আপনাকে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তুমি বোঝার তৌফিক দান করো, সকলে পড়ি আমিন। আপনাকে হাদিস থেকে দুটো জিনিস বোঝানোর উদ্দেশ্য, এক, সালাত যখন পড়বেন সূরা ফাতিহা ইমাম পেছনে পড়বেন, যদি আপনি পড়েন আল্লাহর সঙ্গে আপনি কথা বলছেন। আল্লাহ নবীর হাদিস থেকে প্রমাণিত, লা সালাতা লিমান লাম ইকরা বিফাতিহাতিল কিতাব, যে ব্যক্তি সালাত আদায় করেছে কিন্তু ফাতিহা পাঠ করেনি তার কোনো সালাত হয় নাই। লা সালাতা, লা হচ্ছে নাফিস সিগা, কোনো সালাত নেই, নেই জোহর, নেই আসর, নেই মাগরিব, নেই ইশা, নাই তারাবি, নাই তাহাজ্জুদ, নাই জানাজা, যার নাম সালাত সেখানে ফাতিহা লাগবে। লা সালাতা, কোনো সালাত নেই ইল্লা বিফাতিহাতিল কিতাব, ফাতিহা ব্যতীত। তার মানে আপনি যে কোনো সালাতে ফাতিহা পড়তে হবে কি হবে না, কথা বলেন? ফাতিহা পড়তে হবে। এই জন্য সালাত হচ্ছে দোয়া। এই সালাতের মাধ্যমে বান্দার সঙ্গে আল্লাহ ডাইরেক্ট কানেকশন হয়ে যায়। সহিহ মুসলিম খুলবেন, কিতাবুস সালাত, হাদিস নাম্বার 1800। আল্লাহর নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলছেন, বান্দা যখন নামাজ পড়ার জন্য অজু করার জন্য পাত্র থেকে পানি ঢালে, সেই সময়তে যখন সে অজুর পানিটাকে নিয়েছে হাতের কবজি পর্যন্ত ধৌত করছে, এইভাবে যখন ধৌত করছে এই হাত দ্বারা যত গুনাহ করেছে, যত পাপ করেছে, অজুর পানির সঙ্গে সব ধৌত হয়ে একদম গড়তে গড়তে চলে যায়। দেখেন, নামাজের জন্য আগে অজু লাগবে কি লাগবে না? তার আগে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনাকে পরিষ্কার করতে চান, আল্লাহ আপনার গুনাহ রাশিকে ক্ষমা করতে চান। সালাত মানে দোয়া, সালাত মানে রহমত, সালাত মানে ক্ষমা, সালাত মানে যে আল্লাহর সঙ্গে কথা বলা। একটু আগে হাদিস থেকে দেখলেন সালাতের আরেকটা অর্থ হচ্ছে ক্ষমা করে দেওয়া, মানে এর মধ্যে থেকে আল্লাহ বান্দাকে ক্ষমাই করতে থাকেন। তার একটা দৃষ্টান্ত, যখন আপনি অজু করছেন, মানুষ হাত দিয়ে যত পাপ করেছে সমস্ত গুনাহ আল্লাহ অজুর পানির মধ্যে দিয়ে সব বের করে দেন। সুবহানাল্লাহ। আমরা কি পাপ করি না? আমরা অজু করি, গল্প করি, অজু করি কি যেন চিন্তা করছি, অজু করছি মানে কোনো আমাদের একাগ্রতা নেই। সালাতের মধ্যে, নামাজের মধ্যে যতটা একাগ্রতা আছে, অজুর সময়তের মধ্যে এতটা একাগ্রতা আমাদের থাকে না। কেন? আপনি জানেনই না যে অজুটা একটা ইবাদত। যখন অজু করছেন আপনার গুনাহ আল্লাহ ক্ষমা করে দিচ্ছে। কালকে যখন আপনি অজু করবেন, আজকে ফজরে যখন অজু করবেন, শুধুমাত্র অন্তরের মধ্যে এটা ঢুকে নেবেন। সেই মুসলিম কিতাবুস সালাত হাদিস নাম্বার 1800 আল্লাহ নবী বলেছেন, কোন ব্যক্তি যখন অজু করার জন্য পানি হাতে নেয়, এই হাত দিয়ে যত গুনাহ করেছে আল্লাহ সমস্ত কিছুকে, গুনাহগুলোকে, সব গুনাহের সাগিরাগুলোকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ঝরিয়ে একদম ডেন্ডে গড়তে গড়তে ফেলে দেয়। আপনার গুনাহ ক্ষমা হচ্ছে যখন এটা মনে করবেন, অন্তরে যখন প্রশ্ন জেগে যাবে, ভাই বলেন তো অজু করতে মন চাইবে কি চাইবে না? অজু করতে তখন মন চাইবে, অজু করতে মন চাইবে, কিন্তু অজুর যে ফজিলত, অজুতে যে গুনাহ ক্ষমা হয় এটা আমার আপনার জানা নেই। আল্লাহ নবী বলছেন, এরপরে বান্দা যখন তার মুখের মধ্যে যখন পানি দিয়ে মুখটাকে ধৌত করছে, এই সময় তার মুখমণ্ডল থেকে যত রকমের গুনাহ করেছে, মুখ দিয়ে গুনাহ হয় না, বাজে কথা বলেন, নোংরা কথা বলেন, পাপের কথা বলেন, হাত দিয়ে গুনাহ করেন। হাত দিয়ে এমন কোনো গুনাহ নাই যে করা যায় না, মানুষ হাত দিয়ে সমস্ত গুনাহ করছে। আমি তো বলি আমাদের হাত দিয়ে এখন গোটা বিশ্ব জগতে সবচেয়ে বেশি পাপ করতে পারি, গুনাহ করতে পারি, এমন কোনো পাপ নেই যে হাতের দ্বারা হয় না। উদাহরণস্বরূপ আমাদের হাতে একটা মোবাইল আছে, এই হচ্ছে পাক্কা টাটকা শয়তান। মিশকাত কিতাবুল ঈমান হাদিস না 53 আল্লাহ নবী বলছেন, প্রত্যেকটা মানুষের কাছে একটা ভালো জিন মানে শয়তান থাকে আর একটা ভালো থাকে। আল্লাহ নবী সাহাবারা বলছে, ইয়া রাসূলুল্লাহ আপনার কাছে আছে? মানে একটা ইবলিশ থাকে, শয়তান থাকে। সাহাবারা বলছে, আল্লাহ নবী আপনার কাছেও কি আছে? আল্লাহ নবী বলছে, জি আমার কাছেও আছে, তবে আমি তাকে দাওয়াত দিয়ে দিয়ে তাকে আমি মুসলিম বানিয়ে নিয়েছি, মুমিন বানিয়ে নিয়েছি। সে আমাকে ভালো আদেশ ছাড়া খারাপ আদেশ করে না। আল্লাহ নবীর কাছে যে ইবলিশ শয়তান জিন থাকে বা ছিল, এই জিনটা আল্লাহ নবীকে ভালো আদেশই করতো, সে কোনো সময় খারাপ প্রভাবিত করতো না। তা আমি মনে করি আমাদের পকেটে সব ইবলিশ নিয়ে ঘুরে বেড়াই। এই যে হাতে একটা মোবাইল আছে, কোন গুনাহ নেই যে এই মোবাইলের মাধ্যমে করা যায় না। যদি মনে করেন যে জেনা করব, এই মোবাইল দিয়ে জেনা করা যায়, সবচেয়ে বেশি এখন জেনা এই মোবাইলের মাধ্যমে হচ্ছে। আপনার গার্লফ্রেন্ড আছে, আচ্ছা কার কার গার্লফ্রেন্ড আছে একটু হাত তোলো তো। চাচা মনে বুঝতে পারেনি, চাচা প্রেমিক প্রেমিকার কথা বলছি। কার কার আছে একটু হাত তোলো। সব ফেরেশতা, একজনেরও নাই। অনেক
ছেলেরা বসে আছে, এখান থেকে হয়তো মেসেজ করছে যে আমি এখন স্টেজে আছি, পরে হবে, আমি এখন জালসা শুনতে এসেছি, পরে আমি তোমাকে ব্যাক করছি। এমন কোনো গুনাহ নেই যে মোবাইলের মাধ্যমে করা যায় না, যা ইচ্ছা তাই করা যায়। যদি মনে করেন এখন বাংলাদেশেও আছে সেক্স ওয়ার্কার, বা আছে না নাই কথা বলেন? সেক্স ওয়ার্কার বাংলাদেশেও আছে। ফেসবুকে বিভিন্ন অ্যাকাউন্ট আছে, ইমোতে বিভিন্ন অ্যাকাউন্ট আছে, ওয়েবসাইট খুলে রেখে দিয়েছে বিভিন্ন মেয়েরা। শুধুমাত্র আপনি যদি তার সঙ্গে রিলেশন করতে চান, তাদের সঙ্গে খারাপ কিছু করতে চান, মানে আপনার আমাদের ভাষাগুলো তো এগুলো বলাটা উচিত নয়, মানে অসভ্য নোংরা কাজটা করতে চান, ব্যভিচার করতে চান, সরাসরি করার দরকার নেই। সেক্স ওয়ার্কার তাদের কাজ, তারা করবে কি দুই ধরনের, যে সরাসরি যেতে চান যেতে পারেন, অথবা দূর থেকেও পারবেন। কি বিকাশের টাকা লাগিয়ে দিবেন, আপনার সঙ্গে ভিডিও কলে যা ইচ্ছা তাই বলবেন তাই করবে। এটা যে সেক্স ওয়ার্কারদের কাজ। যুবকরা বা এই ফিতনার মধ্যে জড়িয়ে আছে না নাই কথা বলেন? তো আমরা এই হাত দিয়ে মোবাইল টিপছি, আর মোবাইলের মাধ্যমে এখন জেনার মতো ভয়ঙ্কর পাপ আমরা করতে পারছি কি পারছি না? কেবল একটা মেয়েকে পছন্দ হয়েছে, বাপকে বলেছেন মেয়েটাকে পছন্দ হয়েছে, দেখতে যেতে হবে, বাপ মা দেখে এসেছে, দিনক্ষণ ঠিক কিছু হয় নাই, শুধু বলেছে আমাদেরও পছন্দ তোমাদেরও পছন্দ, মোবাইল নাম্বার আদান প্রদান হয়ে গেছে, মনে করছে স্বামী স্ত্রী হয়ে গেল ওরা আজকে। মানে কেবল বাপ বলেছে যে না আমাদের মেয়ে পছন্দ, আর মেয়ে পক্ষের বাপ বলেছে না আমাদের ছেলে পছন্দ, এরপরে ডেট তারিখ ঠিক হবে, তার আগেই নাম্বার দিয়ে দিয়েছে। মেয়ের মা এসে বলছে আরে জামাইয়ের নাম্বার দিয়ে গেছে রে, রাখ, মাঝে ফোন করিস, বাঁচে না নাই কথা বলেন? আগে থেকেই বলছে, এটা মা করছে, দিন রাত 24 ঘন্টা মোবাইলে ফোন করছে, ভাই আছে না নাই কথা বলেন? আছে। এটা আপনার আমার সমস্যা। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন পবিত্র কোরআন সূরা বানী ইসরাঈল আয়াত নম্বর 32, লা তাকরাবুজ জিনা, জিনা যে রাস্তায় আছে তার ধারে কাছেও যেও না। কিন্তু আমাদের সমাজে এটা আছে। আর অনেক সময়তে দেখা যায় এটা যে দুজন গার্লফ্রেন্ড বয়ফ্রেন্ড দুজন দুজনকে ভালোবাসে, 7-8 বছর ধরে রিলেশন চলছে, হঠাৎ করে মেয়ে এসে ছেলেটাকে বলছে দেখো তুমি এখনো চাকরি পাওনি, ব্যবসা করো না, আব্বা আমার অন্য জায়গাতে বিয়ে ঠিক করে ফেলেছে, ও কলেজের প্রফেসর, আমার সঙ্গে বিয়ে ওর সঙ্গে দিয়ে দিবে, এই কথা বলেছে। আর আপনি বন্ধু, আপনি বলছেন দাঁড়া ব্যাপারটা আমি দেখছি, রাত্রেবেলায় মেয়েকে নিয়ে পালিয়ে গেছেন, দিয়ে একটা কোর্ট ম্যারেজ করে বিয়ে করে দেওয়া হচ্ছে। বা আছে না নাই কথা বলেন? আছে না নাই? আল্লাহর নবী বলছেন, সুনান তিরমিজি কিতাবুন নিকাহ হাদিস নাম্বার 1234, আল্লাহ নবী বলে গেছেন লা লিকা ইল্লা বিওয়ালি, ওই বিয়েটা বৈধ নাই যে বিয়ের মধ্যে মেয়ের গার্জিয়ান রাজি নাই। গার্জিয়ান মানে বোঝেন? মানে মেয়ের বাপ যদি জীবিত থাকে, মেয়ের বাপ রাজি নাই, মেয়ের মা রাজি আছে, বিয়ে করলেও যদি বড় 22 হাত পাগড়ি পরা কোনো হুজুরও যদি বিয়ে পড়িয়ে দেয়, আল্লাহর কসম করে বলছি তার বিয়েটা বৈধ নয়। আল্লাহ নবী বলছেন না লিকা ইল্লা বিওয়ালি, ওই বিয়েটা বৈধ নয় যে বিয়েতে মেয়ের গার্জিয়ান, মেয়ের ওলি রাজি নাই। মেয়ের বাপ যদি না থাকে, মেয়ের বাপ যদি মারা যায়, তাহলে মেয়ের বড় ভাই তার ওলি হবে। মানে ওলি ছাড়া কোনো মেয়ে যদি বিয়েতে মত দেয়, সেই মতটা গ্রহণযোগ্য নয়। কিন্তু আমাদের খালাদের আবার মনটা সবসময় আনচান করে, বলে না মায়ের চাইতে মাসির দরদ বেশি। খালামণি বলছে আরে তোর বাপ দিবে না তো কি হয়েছে, আমি তোর বিয়ে দিয়ে দেবো, তুই চলে আয় আমার বাড়িতে। মেয়েকে বের করে নিয়ে চলে এসেছে খালা, ছেলেকে নিয়ে এসে মেয়ের খালা বিয়ে দিয়ে দিচ্ছে। ও জানে না ওরকম খালা যদি 1 কোটি চলে আসে, বাংলাদেশের সরকার মাননীয় শেখ হাসিনাও যদি চলে আসে, আর বিয়েতে যদি বলে হ্যাঁ আমি বিয়ে দিয়ে দিলাম, মেয়ের বাপ যদি রাজি না হয়, তারপরে বিয়ে বৈধ নয়। আমরা এই পাপগুলোকে পাপ মনে করছি না। যতক্ষণ পর্যন্ত মেয়ের গার্জিয়ান রাজি না হয়, যে কেউ পৃথিবীর যদি রাজি হয়ে যায়, 5 পয়সা ইসলামে মূল্য নাই। যদি বাপ তার গার্জিয়ান না থাকে, তখন দেশের শাসক যদি বলে এই মেয়েটার মতে আমি দিয়ে দিলাম, যেটা হিন্দু মেয়ে সে মুসলমান হয়ে গেছে, মুসলিম ছেলের সঙ্গে এখন বিয়ে করবে, এখন হিন্দু মেয়ের বাপ তো জিন্দেগিতে রাজি হবে না বিয়ে দিতে। রাজি হবে কথা বলেন?
তখন এলাকার সবচেয়ে স্বনামধন্য কোনো যদি ব্যক্তি থাকে সে তার ওয়ালি হয়ে বিয়ে দিতে পারে, অর্থাৎ কেউ যদি না থাকে দেশের সরকার নিজে ওয়ালি হয়ে ওই মেয়েটার বিয়ে দিতে পারে। বাপ বেঁচে আছে, দেশের সরকারেরও কাজ নাই, যদি সে এসে বলে যে আমি রাজি আছি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ভয়ঙ্কর পাপগুলোকে বোঝার তৌফিক দান করো, সকলে পড়ি আল্লাহুম্মা আমিন। সম্মানিত দর্শক মণ্ডলী, এই মোবাইলে ফিতনার মাধ্যমে পৃথিবীতে এমন কোনো পাপ নেই যে হয় না। সুদ খেতে চান, মোবাইল থেকে খাওয়া যায় ভাই, যায় কি যায় না? যত রকমের সুদের ব্যবস্থা, যদি ঘুষ নিতে হয়, আপনাদের এলাকার যিনি এমপি আছেন সে যদি মনে করে ঘুষ খাবো তার কাছে সহজ, আপনি যদি মনে করেন ঘুষ দেব আপনার কাছে সহজ, কেউ বুঝতে পারবে না, শুধু বলবে বিকাশ 5 দিয়ে দিস, মোবাইলে টিং টিং করে দুটো মেসেজ চলে এসেছে, 5 লাখ ঢুকে পড়েছে, ঘুষ খাওয়া হয়ে গেল, কেউ জানলো না। আছে না নাই কথা বলেন? সহজ কে করে দিয়েছে? এখানে শয়তানের বাচ্চাটা। যত রকমের পাপ আছে কে সহজ করে দিয়েছে? জেনা করতে চান, কোথায় কে আছে? আমেরিকাতে পড়ে প্রবাসী বাংলাদেশে বিয়ে করতে চলে আসছে। কিসের ফজিলত? মোবাইলের ফজিলত। এই ফজিলত কোথাকার? রাশিয়ান মেয়ে বাংলাদেশে চলে আসছে। কোথাকার কে চলে আসছে? 1 বছর 2 বছর বিয়ে শাদী করে তারপরে সবকিছু নিয়ে পালিয়ে যাচ্ছে। এমন ঘটনা দেখেন নাই? কিছুদিন আগে তো দেখালো আমেরিকা থেকে নাকি কোন ছেলে পাগল হয়ে গেছে, বাংলাদেশের মেয়ের জন্য এসেছে, 3-4 মাস তার সঙ্গে থেকে ভাঙা পগার পাড় আর নাই। ভাই এই ফজিলত কিসের? মোবাইলের। তার জন্য আপনাকে বলছি মোবাইল এটা হচ্ছে জ্বলন্ত শয়তান, একদম টাটকা শয়তান। আল্লাহ নবী যেমন বলেছে যে প্রত্যেকটা মানুষের কাছে শয়তান থাকে, আল্লাহ নবীর কাছে ছিল, তো নবী তাকে মুমিন বানিয়ে নিয়েছে, তাকে মুসলিম বানিয়ে নিয়েছে। আমার কাছে মোবাইল আছে, তবে আমার এই মোবাইলটা শয়তান নয়, আমার এই মোবাইলটাকে আমি মুসলিম বানিয়ে নিয়েছি। তার মানে কি খতনা দিয়েছি নাকি? মানে আমরা মুসলমান বলতে বুঝি খতনা দিয়েছে, আর আমাদের ভারতের মুসলমানরা বুঝে যে মুসলিম মানে গরু গোশত খেতে হয়, গরু গোশত না খেলে মুসলিম থাকা যায় না। মানে আমাদের ভারতের অধিকাংশ মুসলিম যারা আছে এবং হিন্দু সনাতনী দাদারা আছে, মুসলিম মানে কি তাদের আগাটাকে কেটে বাদ দিতে হবে ছোটবেলায়, আর 2 গরু মাংস খেতে হবে, গরুর মাংস না খেয়ে সে মুসলিমই না, এখনো এরকম ধারণা আছে। তো আমার মোবাইলটা মুসলিম কেন বললাম? কেন আমার মোবাইল আমাকে ভালো আদেশ ছাড়া, ভালো জিনিস ছাড়া খারাপ কিছু দেয় না। আমার এই মোবাইলটাকে খুললেই প্রথমে একটা সফটওয়্যার পেয়ে যাবেন, অ্যাপস পেয়ে যাবেন, যার নাম মাকতাবে শামেলা। 17,000 শুধুমাত্র কোরআন আর হাদিস আছে, 17,000। আল্লামা নাসরুদ্দিন আলবানী রাহিমাহুল্লাহ যে মাকতাবায় বসে গবেষণা করতেন, সম্পূর্ণ মাকতাবাটা মোবাইলের মধ্যে ডাউনলোড করে এখন পড়া যায়। রাস্তাঘাট যে কোনো জায়গায় কোনো হাদিস যদি চেক করতে চান, সঙ্গে সঙ্গে টাইপ করে দেন ইবাদতের একটা অংশ, হাদিসটা সহিহ না জয়ীফ, জয়ীফ তো কেন জয়ীফ, কোন রাবির কেন জয়ীফ, ওই রাবিকে কে কি বলেছে, কত নাম্বার পৃষ্ঠে আছে, কত নাম্বার হাদিস, আর কোন গ্রন্থে আছে, 1 সেকেন্ড সময় নেবে না, আমাকে বের করে সামনে দিয়ে দেয়। আলহামদুলিল্লাহ। তার পাশে দেখবেন কোরআন একটা অ্যাপস আছে, যদি মনে করেন অডিও শুনতে চাই, আপনি তো গান শুনিয়ে ঘুমান, আপনি যদি মোবাইলটাকে মুসলিম করতে চান, এখনই আল কোরআন অডিও এটাকে ডাউনলোড করে নেন, রাত্রিবেলাতে সূরা বাকারা চালিয়ে দিয়ে কানে কাছে রেখে দেন, ঘুমিয়ে পড়েন, ইনশাআল্লাহ ভাই আপনার বাড়ির মধ্যে আপনার উপরে আল্লাহর পক্ষ থেকে বরকত আসবে কি আসবে না? কথা বলেন, আসবে। আমরা কি করি? রাত্রিবেলাতে আমরা গান না শুনলে আপনার ঘুম আসে না। আমাদের ভারতবর্ষের ইন্ডিয়ান গান শুনছেন, হিন্দি গান শুনছেন, ভোজপুরি গান শুনছেন, ইংলিশ গান শুনছেন, এমন কিছু গান শুনেন যেটা আপনিও বুঝেন না, আপনার বাপও বুঝে না, তবুও শুনছেন, ভাষায় বুঝেন না যে কি গান হলো, কি গান বলছে, ভাষা বুঝেন না, কিন্তু ভালো লাগছে যেন শুনছেন। মানে আপনার এই মোবাইল আপনাকে শয়তানের পথে নিয়ে যাচ্ছে। আমার এই মোবাইল মুসলিম মোবাইল, আমাকে সবসময় কোরআন হাদিস থেকে জ্ঞান চর্চা করার জন্য সহজ করে দিয়েছে। রাত্রিবেলাতে আমি অডিও কোরআন আয়াতের পাঠ আমি তেলাওয়াত চালিয়ে দিই, আমি ঘুমাই, অথবা যে কোনো আলোচকের আলোচনা আমি অডিও চালিয়ে দিই, ভিডিও চালিয়ে দিই, আমি ঘুমাই, আমি জ্ঞান অর্জন করছি। মানে আমার এই মোবাইল আমাকে ভালো আদেশ দেয়, খারাপ আদেশ দেয় না। ভাই আপনাদের মোবাইলে কি কোরআন ডাউনলোড হয় না? লোড করেছেন? জি, একদম হচ্ছে ইনশাআল্লাহ, মানে কোরআন ডাউনলোড করেছেন ইনশাআল্লাহ। মুসলমান কোথায় ইনশাআল্লাহ বলতে এটাও জানে না ভাই। ইনশাআল্লাহ ভবিষ্যতের জন্য বলতে হয়। ভাই বিয়ে করেছেন? করিনি, ইনশাআল্লাহ করব, মানে এই সময় ইনশাআল্লাহ। ভাই বিয়ে করেছেন? ইনশাআল্লাহ করেছি, ইনশাআল্লাহ করেছি নয়, ইনশাআল্লাহ মানেই ভবিষ্যৎ। কথা কি বুঝতে পারছেন? তো আপনাকে আমি এই কথা বললাম, প্রথমে মোবাইলকে কন্ট্রোল করেন।
নিজের মোবাইলকে যদি কন্ট্রোল না করতে পারেন, আপনার এই মোবাইলের মাধ্যমে এত রকমের পাপ হচ্ছে, আপনাকে এমন ভাবে ধ্বংস করে দিচ্ছে আপনি নিজে বুঝতে পারছেন না। মোবাইলের মাধ্যমে আগে মানুষ যখন বিভিন্ন রকমের পর্ন ভিডিও দেখার ইচ্ছে করতো, তখন চলতো বড় বড় সিডি ক্যাসেট কিনতে, বা মার্কেটে পাওয়া যেত কি যেত না? কথা বলেন, যেত কি যেত না? সহজে যুবকরা দোকানে যেতে পারতো না। ওই যে দোকানে যাব, হয়তো আমার বাপকে চিনে অথবা আমার বড় ভাইকে চেনে, ও আরো ক্যাসেট ভাড়া করতে যেত না। কিন্তু এখন মুসলমান মোবাইল হাতে চলে এসেছে, শুধুমাত্র ইউটিউবে যাও, গুগলে যাও, টাইপ করো, ভুলভাল টাইপ করলো নোংরা নোংরা ভিডিও চলে আসে, বা আসে কি আসে না? কথা বলেন, কোন পাপ নেই যে মোবাইলের মধ্যে দিয়ে করা যায় না? তাই আপনাকে আগে বলছি, মোবাইলকে যদি আপনি মুসলমান বানাতে না পারেন, আপনাকে আস্তে আস্তে বেঈমান বানিয়ে দিবে, আপনি নিজে বুঝতে পারবেন না। ইবাদত করবেন, ইবাদতের স্বাদ পাচ্ছেন না, শুধুমাত্র মোবাইলকে কন্ট্রোল না করার জন্য ফেসবুক আছে, আপনাকে সাজেস্ট করছে, একটা মেয়ের নাম সামনে চলে এসেছে, আগে অ্যাড রিকোয়েস্ট, মেয়েকে খুঁজে বেড়াচ্ছেন, আর সব সময় চেক করছেন কোন মেয়েটা লাইক দিয়েছে, কোন মেয়েটা কমেন্ট করেছে, ওর পেছনে ফেসবুকে আপনি 24 ঘন্টা ওটা নিয়ে ব্যস্ত, বা আছে না নাই? কথা বলেন। আমি শুধু চিন্তা করি, গোটা বিশ্ব জগতে যদি গুনাহের কোনো রাস্তা যদি থাকে, এই সোশ্যাল মিডিয়া মোবাইলের মধ্যে যত গুনাহ করা যায়, গোনার দ্বিতীয় আর কোনো রাস্তা এত বড় উন্মুক্ত হয় নাই। আমরা মুসলমানরা এখান থেকে গোনাতে আমরা শেষ হয়ে যাচ্ছি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের এই মোবাইলকে তুমি মুসলমান বানানোর তৌফিক দান করো, সকলে পড়ি আল্লাহুম্মা আমিন। সম্মানিত দর্শক মণ্ডলী, এই কথা বলে আপনার সঙ্গে আমি ক্লিয়ার করতে চাচ্ছিলাম যে আল্লাহর নবী বলছে, কেউ যদি অজু করার জন্য অজু থেকে পানি নিয়েছে, হাত ধৌত করেছে, হাতের যত গুনাহ আছে সমস্ত আল্লাহ ক্ষমা করে দেন। কেউ যদি মুখ ঢায়, মুখে থেকে যত রকমের গুনাহ করেছে সবগুলোকে এই পানির, অজুর পানির মাধ্যমে আস্তে আস্তে চলে যায়। যখন ওই ব্যক্তি, আল্লাহর নবী বলছে, রুকু করে, রুকু বোঝেন? যখন রুকু করে তখন শরীরে যত পাপ আছে সমস্ত পাপগুলো এসে কাঁধের উপরে রেখে দেয়। আবু দাউদের বর্ণনা, মাথার উপরে রেখে দেয়। তারপর যখন সিজদাতে যাচ্ছে বান্দা, যখন একটা সিজদা দিয়েছে, শরীরে যত পাপ কাঁধে ছিল আর আপনার মাথাতে ছিল, সমস্ত পাপগুলোকে সিজদার মাধ্যমে আল্লাহ সব নিচে নামিয়ে দেয়। মানে আপনার গোনা আল্লাহ শুধু চাই ক্ষমা করতে। এই জন্য রুকুর দরকার আছে না নাই? কথা বলেন, সিজদার দরকার আছে না নাই? সালাত হচ্ছে এমন একটি ইবাদত যে ইবাদতের মাধ্যমে বান্দার সঙ্গে আল্লাহ ডাইরেক্ট কানেকশন আছে। সালাত হচ্ছে এমন একটি ইবাদত যে ইবাদতের মাধ্যমে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বান্দাকে ক্ষমা করতে চায়। একবার যদি আপনি রুকু করেন, আপনার শরীরের সমস্ত পাপ কাঁধে আল্লাহ জমা করে দেয়। একবার সিজদা করবেন, যত পাপ আছে সবগুলো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা শরীর থেকে নামিয়ে দেয়। মানে আল্লাহ আপনাকে নিষ্পাপ করতে চাচ্ছে। কিন্তু মুসলমান সপ্তাহে আমরা একদিন শুধু জুমার দিন যাই এই পাপগুলোকে ক্ষমা করার জন্য, তারপরেও নিয়াত ঠিক নাই। সবাই যাচ্ছে ফেসবুকে একটা আমাকে আজকে দিতে হবে, আমার গার্লফ্রেন্ড দেখবে, এই জন্য আগে জুমা আদায় না করতে জুমা মুবারক দিয়ে দিয়েছে। বাচ্চা না কথা বলেন, ও জানছে যে আজকে জুমার দিন, গার্লফ্রেন্ডকে দেখাবে যে জুমাতে গিয়েছি, মানে আল্লাহর ওলি তুমি এটা বুঝানোর জন্য তুমি মসজিদে চলে যাচ্ছ নামাজ পড়তে। ভাই এই সালাত কাজে আসবে? কথা বলেন। আল্লাহ বলছেন, ইন্না সলাতি, নিশ্চয়ই সালাত, ওয়া নুসুকি, এবং আমার কুরবানি, ওয়া মাহিয়া, আমার জীবন, ওয়া মামাতি, আমার মৃত্যু কার জন্য? কথা বলেন, আল্লাহর জন্য। আমরা নামাজটা তো পড়ি না, শুধু শুক্রবারে পড়ি, তারপরে আল্লাহকে খুশি করার জন্য নয়, ফেসবুকে স্ট্যাটাস দেওয়ার জন্য, আপনি কাউকে খুশি করার জন্য। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে ক্ষমা করো, সকলে পড়ি আল্লাহুম্মা আমিন। সম্মানিত দর্শক মণ্ডলী, জুমার একটা ফজিলত জেনে নেন। মিশকাত খুলবেন, 1384 নম্বর হাদিস, মিশকাতুল মাসাবিস সারা সহ দেখে নেবেন। আল্লাহর নবী বলছেন, জুমার দিন এমন একটা দিন, জুমা আগামীকাল আছে না নাই? আগামীকাল তো জুমা নাকি? আগামীকাল জুমা। আল্লাহর নবী বলছে জুমার দিন হচ্ছে এমনই একটা দিন যেই দিনকে আল্লাহর নবী বলেছে ঈদের দিন মুসলিমদের। কথা বুঝতে পারছেন? জুমার দিন হচ্ছে ছোট ঈদের দিন। জুমার ফজিলত এতই গুরুত্বপূর্ণ, জুমাকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এইভাবে বলতে চাচ্ছেন যে জুমার দিনে কোনো মানুষ যদি মৃত্যুবরণ করে, তার কবরের আযাব সেই দিনকার জন্য আল্লাহ মাফ করে দেন। জুমার দিনে ফজিলত, জুমার দিন হচ্ছে এমন একটি দিন যেই দিন নবী আদমকে আল্লাহ সৃষ্টি করেছিলেন। জুমার দিন হচ্ছে এমন একটি দিন যেদিন নবী আদম আলাইহিস সালাম তিনি আল্লাহর কাছে ভুল করেছিলেন,
জুমার দিন হচ্ছে এমন একটা দিন যে দিন নবী আদম আলাইহিস সালাম আল্লাহর কাছে ক্ষমা চেয়েছেন। জুমার দিন হচ্ছে এমন একটি দিন যেই দিন আল্লাহ আদম নবীকে ক্ষমা করেছেন। জুমার দিন হচ্ছে এমন একটি দিন যেই দিন আল্লাহ জান্নাত থেকে নবী আদমকে দুনিয়ায় পাঠিয়ে দিয়েছেন। জুমার দিন হচ্ছে এমন একটি দিন যেই দিনেই আল্লাহ আসমান জমিনকে ধ্বংস করে দিবে, সৃষ্টি জগৎকে বিনাশ করে দিবে, ধ্বংস করে দিবে। এই জন্য আসমানে যত ফেরেশতা আছে সব ভীত সন্ত্রস্ত হয়ে বসে থাকে যে এই দিন আল্লাহ গোটা বিশ্ব জগৎকে, সৃষ্টি জগৎকে ধ্বংস করবে, ভয়ে থরথর করে কাঁপে। আর আমরা জুমার দিনকে কত অবহেলা করে কাটিয়ে দিচ্ছি। বা আছে না নাই কথা বলেন? সহিহ বুখারী কিতাবুল জুমা হাদিস নাম্বার 929। কত বললাম? কথা বলেন। হাদিস নাম্বার 929। আল্লাহর নবী একজন গরিব মানুষকে প্রত্যেক মাসে 4 লাখ টাকা উপার্জন করার মতো একটা সুযোগ দিয়েছেন। 4 লাখ টাকা, সপ্তাহে 1 লাখ টাকা নিতে চান? সপ্তাহে 1 লক্ষ টাকা কেউ ইনকাম করেন? আছে কেউ এখানে আছে কেউ? একটু হাত তোলেন তো, কে আছে? এক সপ্তাহে 1 লাখ টাকা? মাশাআল্লাহ, একজন আছে সপ্তাহে 1 লাখ টাকা ইনকাম করে। এক সপ্তাহে 1 লাখ টাকা, মাসে 4 লাখ টাকা। সহিহ বুখারী উল্টে দেখেন কিতাবুল জুমা হাদিস নাম্বার 929। আল্লাহর নবী বলছেন, আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা থেকে হাদিস বর্ণনা, যে জুমার দিন পৃথিবীতে যত মসজিদ থাকবে সমস্ত মসজিদে প্রত্যেকটা গেটে গেটে ফেরেশতা মণ্ডলীরা একটা খাতা নিয়ে এইভাবে বসে থাকে, খাতা আর কলম নিয়ে বসে থাকবে আর অপেক্ষা করতে থাকে যে জুমার দিন শুধুমাত্র আল্লাহকে খুশি রাজি করার জন্য প্রথম যে আস্তে আস্তে পায়ে হেঁটে হেঁটে মসজিদে প্রবেশ করবে, যে ব্যক্তি জুমার দিনে প্রথম মুসল্লি হবে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার পক্ষ থেকে ফেরেশতা মণ্ডলীরা ওই ব্যক্তির জন্য একটা উট কুরবানি করলে যত নেকি হতো তত নেকি তার আমলনামাতে লিখে দেন। কথাটা আমরা বুঝতে পারলাম না, গুরুত্বই পেলাম না। জুমার দিন আপনি যদি প্রথম মুসল্লি হতে পারেন, কি বলেন তো ভাই, কি প্রথম মুসল্লি? শুধু এটা উদ্দেশ্য করেছেন আল্লাহ, আজকে জুমার দিন, ছুটির দিন, আজকে আমি এর জন্য তোমার কাছে মাথা নত করতে আসছি। এই ইখলাস, এই নিয়াত যদি বিশুদ্ধ থাকে, ইন্নী আখাফুল্লাহ, নিশ্চয় আমি আল্লাহকে ভয় করি, এই ভয়ের কারণে যদি আপনি জুম্মার মসজিদে আগামীকাল প্রথম মুসল্লি হন, ফেরেশতা মণ্ডলীরা আপনার নামে একটা লাল উট কুরবানি করলে যত নাকি হয় তত আপনার আমল নামাতে উটগুলো লিখে দেবে। ভাই, একটা উটের দাম বাংলাদেশি টাকা কত? লাল উট কত হতে পারে? প্রায় 1 লক্ষ টাকার কাছাকাছি। 1 লক্ষ টাকার বেশি হবে তো কম হবে না। আল্লাহ নবী বলেন, কেউ যে জুমার দিনে প্রথম মুসল্লি হয় তার জন্য একটা লাল উট কুরবানি করলে যত নেকি তত নেকি দেওয়া হয়। এই হাদিস আমরা জানি। তারপরে মুসলমানের বাচ্চা আমরা আমল করতে চাই না, আমরা মুসলমান সবসময় দুনিয়াতে পেতে চাই। কে যদি কালকে মসজিদে যান উট তো দেখতে পাবেন না, এই জন্য আপনি নিতেও যাবেন না। কিন্তু আপনাকে কালকে যদি আমাদের ইমাম সাহেব আজকে আলোচনা সভা শেষে ঘোষণা দিয়ে দেয়, জেনে রাখুন, শুনে রাখুন, আগামীকাল জুমার দিন যে প্রথম আমাদের মসজিদে উপস্থিত হবে তাকে একটা লাল মুরগি দেওয়া হবে, এই কথা বললে দেখবেন গ্রামের মানুষ না ঘুমিয়ে ফজরে গিয়ে বসে থাকবে। ভাই, থাকবে কি থাকবে না? কথা বলেন। যদি উটের কথা বাদ দেন, যদি বলেন মুরগি দেওয়া হবে, একটা কক মুরগি দেওয়া হবে। কেন? জুমার দিনে যে ব্যক্তি প্রথম মসজিদে আসবে, এলাকার মানুষ দেখবেন ভোরবেলাতে উঠে ও কাজে যাওয়া বন্ধ করে দেবে, আগে মসজিদ গেটের সামনে গিয়ে ও হাঁ করে বসে থাকবে। কেন? কারণ একটা লাল মুরগি পাবে। এই জন্য মানে আপনি মুসলমান, আপনি শুধু সরাসরি পেতে চান, মানে বাস্তব পেতে চান, ওয়াল্লাহি আল্লাহর কসম, আল্লাহ নবী বলছে জুমার দিন প্রথম মুসল্লি কোনো ব্যক্তি যদি প্রথম মসজিদে যায়, ওই ব্যক্তির জন্য একটা উট সমপরিমাণ নাকি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার আমলনামায় লিখে দেয়। আপনি এই উট দেখতে পাচ্ছেন না, এ কথা ঠিক, কিন্তু কিয়ামতের মাঠে আল্লাহ আপনাকে উট দেবে, এটাও ঠিক। কারণ আল্লাহ নবীর যত হাদিস বলেছে যে সহি প্রমাণ হয়েছে, একটাও আজ পর্যন্ত কেউ ভুল প্রমাণ করতে পারেনি। পেরেছে? কথা বলেন। কিছুদিন আগে নাস্তিকরা, বাংলাদেশি নাস্তিকরা, তারা আল্লাহ নবীর একটা হাদিসকে নিয়ে খুব অট্টহাসি করছিল। কি হাদিস জানেন? আমরা যখন প্রথম পড়ছিলাম সেই সময় আমাদেরকে যেন বিশ্বাস করতে কেমন যেন লাগছিল। আল্লাহ নবী সহিহ বুখারী হাদিস পড়বেন, কিতাবুল তিবের মধ্যে আছে, চিকিৎসা অধ্যায়। আল্লাহ নবী বলছেন, তোমরা কোনো পাত্রে যখন খাচ্ছ, হঠাৎ দেখছো একটা মাছি পড়ে গেছে পাত্রে, তো মাছের যে ডান দানাটা যদি তোমার পাত্রের মধ্যে চুবিয়ে রাখে, তুমি করবে কি? ওটাকে তুলবে, তাহলে বাম দানাটা চুবিয়ে রাখো। নাস্তিকরা বলছে, দেখেছো তোমাদের নবী কত বড় বিজ্ঞানী, মাছে জীবাণু ছড়ায়, ব্যাকটেরিয়া ছড়ায়। আর মুসলমানদের নবী কি বলছে?
যদি এক ডানা যদি চুবিয়ে দেখে মাছি যে মরে গেছে, আমাদের নবী বলছে তুমি ওই মাছিটাকে তুলে ফেলে দেওয়ার দরকার নেই, বরং ওই মাছিটাকে আরেক ডানাটা তুমি চুবিয়ে দাও, তারপরে সেই জিনিস খাও, তাহলে কোনো সমস্যা নেই। কেন মাছের এক ডানায় থাকে রোগ, আর এক ডানায় থাকে প্রতিষেধক, মানে এক ডানাতে থাকবে রোগ থাকবে, আর এক ডানাতে থাকবে ঔষধ। আল্লাহ নবীর 1400 বছর আগেকার হাদিস। এই হাদিস নিয়ে আজ থেকে 7-8 বছর আগেও নাস্তিকরা নাস্তিকদের পাড়াতে, তাদের পাড়াতে এত পরিমাণ ইসলামের সমালোচনা করেছে যে দেখো মুসলমানদের নবী যে আসলে মূর্খ, তার এটাই প্রমাণ, মাছের ডানাতে নাকি ঔষধ থাকে। এই হাদিস নিয়ে সৌদি আরবে কিং আব্দুল আজিজে দীর্ঘ 2 বছর ধরে গবেষণা করছে, স্পেশাল ভাবে গবেষণা করেছে যে আল্লাহ নবীর এই হাদিস যে বললো, এই হাদিসের সত্যতা কতটা। এই হাদিস নিয়ে গবেষণা করতে গিয়ে তারা 2017-তে তারা পাবলিশ করেছে। তারা বলতে চাচ্ছে যে হ্যাঁ, আপনারা গোটা বিশ্ব জগতের মানুষ আপনারা চেক করেন, শুধুমাত্র ভাইরাস মাপক যন্ত্র নিয়ে আসেন, একটা ব্যাকটেরিয়া মাপার যন্ত্র নিয়ে আসেন, একটা মাছি নেন, মাছির এক ডানা এই বোতলের মধ্যে চুবিয়ে দেন, চুবিয়ে 5 মিনিট রেখে দেন, তারপর আপনি ওই ব্যাকটেরিয়া মাপক যন্ত্রটা চুবিয়ে দেন, দেখেন ভাইরাস কতগুলো আছে। ভাই মিটার উঠবে কি উঠবে না, কথা বলেন? উঠবে। তারপর আরো 5 মিনিট পর মাছের অন্য ডানাটা চুবিয়ে দেন, চুবিয়ে দেওয়ার পরে আবার তুলে দেখেন আগেকার মতো পানি ক্লিন হয়ে গেছে, মানে ভাইরাস ব্যাকটেরিয়া সব মরে গেছে। এটা প্রমাণিত। এই কথা যখন প্রমাণিত হয়ে গেছে, নাস্তিকদের মুখ তালা বন্ধ হয়ে গেছে। আপনাকে এই কথা বলে বোঝানোর চেষ্টা করলাম, ভাই জান, আল্লাহ নবী যতগুলো হাদিস বলেছে আজ পর্যন্ত কেউ ভুল প্রমাণ করতে পারে নাই। তো আল্লাহ নবী যে বলছে জুম্মার দিনে লাল উট দেওয়া হবে, যে প্রথম ব্যক্তি হবে, ভাই এই কথা বিশ্বাস করতে কষ্ট হচ্ছে? আসলে আমরা কষ্ট পাই যে 1 লক্ষ টাকা আপনার বাপও জিন্দগিতে 1 সপ্তাহে ইনকাম করতে পারে নাই, আর আপনি একটা কুরবানি বছরে একবার করছেন। মুসলমান, কুরবানি 7 ভাগা হবে না 8 ভাগা হবে না 50 ভাগা হবে, ভাগা দেওয়া জায়েজ না জায়েজ, এই নিয়ে বিশাল ঝামেলা। আর বারবার প্রশ্ন, হুজুর ভাগা কুরবানি দেওয়া যাবে কি যাবে না, অমুক শাইখ বলেছে না জায়েজ, অমুক শাইখ বলেছে জায়েজ, এটা নিয়ে মারামারি করছেন। আরে ভাই, আপনি যদি একটা গোটা কুরবানি করে দেন, আল্লাহ যে আপনার কুরবানি কবুল করবে এর কোনো নিশ্চয়তা আছে? কথা বলেন। সূরা মাইদা খুলেন, আয়াত নম্বর 28 থেকে 30। পৃথিবীর প্রথম মানুষের নাম কি? নবী আদম আলাইহিস সালাম। তার সন্তান ছিল হাবিল আর কাবিল, 2 ভাই একসঙ্গে কুরবানি করেছিল। ভাই করেছে কি করে নাই? আল্লাহ 2 ভাইয়ের কুরবানি কবুল করেছিল? করে নাই। আল্লাহ 1 ভাইয়ের কুরবানি কবুল করেছে, 1 ভাইয়ের কুরবানি কবুল করে নাই। চিন্তা করে দেখেন, পৃথিবীর প্রথম মানুষ, প্রথম নবী, প্রথম সন্তান, প্রথম কুরবানি আল্লাহ একজনে কবুল করেছে, একজনে করে নাই। আমরাও আদম সন্তান, আমরা যদি ইবাদত করি, কুরবানি করি, আল্লাহ কবুল করবে কি কোনো নিশ্চয়তা নেই। কিন্তু আপনি জুম্মার দিন প্রথম মুসল্লি হলে লাল উট কুরবানি করলে যত নেকি হয় আপনি তত নেকি পেয়ে যাবেন, বিন্দু পরিমাণে সন্দেহ নাই। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের এই ফজিলতের উপরে জুমার দিন, আগামীকাল জুমা, কারা কারা লাল উট নিতে মসজিদে যাবেন একটু হাত তোলেন তো দেখি ভাই, কারা কারা? ইনশাআল্লাহ কালকে লাল উট নিতেই হবে। আল্লাহ নবী বলেছে পাওয়া যাবে, দেখতে পাবেন না কালকে মসজিদে গিয়ে, এই কথা ঠিক। কিন্তু কিয়ামতের মাঠে যখন উটগুলো আপনার পেছন পেছন দৌড়বে নেকি দেওয়ার জন্য, তখন বুঝতে পারবেন জুম্মার দিন প্রথম যাওয়া কত ফজিলত। আল্লাহ নবীর কথা বিন্দু পরিমাণে ভুল হতে পারে না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা প্রত্যেক জুমাতে আমাদেরকে একটা করে লাল উট কুরবানি করলে যত নেকি হয় ওই নেকির অধিকারী বানাও, সকলে বলি আল্লাহুম্মা আমিন। আল্লাহ নবী এরপরে বলছে, একজন ব্যক্তি প্রথম গিয়েছিল তার জন্য তো এটা আছে, যে ব্যক্তি দ্বিতীয় হবে সেও কষ্ট করেছে, সেও চেষ্টা করেছে কিন্তু পারে নাই। আল্লাহ নবী বলছে ওই ব্যক্তির জন্য ফেরেশতারা একটা গরু কুরবানি করলে যত নেকি হয় তত নেকি তার আমলনামায় দিয়ে দেবে। তৃতীয় ব্যক্তি যে ঢুকবে তার জন্য একটা ছাগল, চতুর্থ ব্যক্তি তার জন্য একটা মুরগি, এইভাবে ফেরেশতারা প্রত্যেক ব্যক্তির জন্য আমলনামাতে নেকি লিখতেই থাকে। কতক্ষণ? যতক্ষণ না ইমাম সাহেব, খতিব সাহেব একদম মিম্বারে দাঁড়িয়ে পড়েছে, আলহামদু যতক্ষণ না পড়ছে ততক্ষণ ফেরেশতারা তার আমলনামায় এই নেকিগুলো লিখতে শুরু করে দেয়। যখন উঠে দাঁড়িয়েছে খাতা বন্ধ করে মসজিদের কোনায় কোনায় ফেরেশতা মণ্ডলীরা বসে পড়ে, ইমাম সাহেব খুতবা দেয় আর ফেরেশতারা খুতবা শুনে। ইমাম সাহেবকে সতর্ক থাকতে হবে, আপনার খুতবা ফেরেশতারা শুনছে, আপনি কেচ্চা কাহিনী দিয়ে যে ভাসিয়ে দিচ্ছেন, মানুষকে মনোরঞ্জন করার জন্য যে ভাসিয়ে দিচ্ছেন। একজন বক্তা বলছে যে দানের কত ফজিলত জানো? কত দানের ফজিলত, কত দানের ফজিলত। এটা বর্ণনা করতে গিয়ে বলছে
ফাতেমাকে চেনেন? ফাতেমা কে বলেন তো ভাই? আমাদের নবীর কন্যা, আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর স্ত্রী। বলছি একদিন ফাতেমা বাড়িতে গিয়ে দেখছে তার হাড়ির মধ্যে কোনো খাবার নেই। হাসান আর হোসেন দুজনে কাঁদছে, খাবারের যন্ত্র নাই। ফাতেমা গিয়ে দেখছে যে তার কাছে কিছু সুতো ছিল, সুতো। আলীকে গিয়ে বলছে যে আপনি নেন, আপনি বাজারে গিয়ে বিক্রি করে যা পাবেন আমার ছেলের জন্য, হাসান আর হোসেনের জন্য কিছু খাদ্য নিয়ে আসেন। আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর সঙ্গে সঙ্গে ওই সুতাটাকে নিয়ে চলে গেছে। বাজারে যেতে 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 ওটা বিক্রি করেছে 6 দিরহাম দিয়ে, মানে ধরে নেন 60 টাকা দিয়ে, আপনার ভাষায় 60 টাকা দিয়ে সুতোটাকে বিক্রি করেছে। 60 টাকা দিয়ে বিক্রি করে যখন রাস্তা থেকে আসতে শুরু করেছে, তখন ফেরেশতা জিবরাইল মানুষের রূপ ধারণ করে একটা উট নিয়ে আলী রাদিয়াল্লাহু তাআলার কাছে এসে বলছে, আলী রাদিয়াল্লাহু তাআলা যখন হাঁটছে সেই সময়টা ফকির তার সঙ্গে দেখা হয়েছে। ফকির গিয়ে বলছে, বাবা আমার সন্তান আর 4 দিন ধরে কিছু খেতে পারেনি, হে আলী আমার সন্তানের জন্য তুমি কিছু দান করো। 4 দিন আমার সন্তান কোনো কিছু খেতে পারেনি। আলী রাদিয়াল্লাহু তাআলা বিপদে পড়ে গেছে, তার ছেলেরাও না খেয়ে আছে, এই জন্য বাড়ির শেষ সম্পত্তি এই সুতো বিক্রি করে মাত্র 60 টাকা পেয়েছে। আর এই সাহাবী সে বলছে তার ছেলে 4 দিন খেতে পায়নি। আলী রাদিয়াল্লাহু তাআলা করেছেন কি, যে 60 টাকা ছিল সব দিয়ে দিয়েছে, যাও তুমি যাও তোমার ছেলেদেরকে খাওয়াও। কত বড় তার এই জজবা, কত বড় তার হৃদয় বড়, যে সাহাবীর জন্য দিয়ে দিয়েছে। আলী রাদিয়াল্লাহু তাআলা মনে ক্ষুণ্ণ হয়ে নয়, খুশি মনে চলে যাচ্ছে যে অন্তত সেই সন্তানগুলোদের জন্য যে 7 দিন খায়নি তার মুখে তো খাবার তুলে দিতে পেরেছি। আমার ছেলেরা তো মাত্র একবেলা খেতে পায়নি। এইভাবে চলছে, চিন্তা করছে আর যাচ্ছে। হঠাৎই ফেরেশতা জিবরাইল একটা উট নিয়ে মানুষের সুরাত ধরে চলে এসেছে। এসে আলীকে বলছেন, দাদা, দাদা নয় মানে আমি বলছি জাস্ট, মানে বক্তা যে বয়ান করছে, এসে তখন বলছে যে আমার এই উটটা নেবেন, এই উটটা নেবেন। আলী বলছেন যে আমার কাছে তো অর্থ নেই, টাকা নেই। বলছে আপনি বাকিতে নিয়ে যান, কালকে আপনি এই সময়তে এসে যদি বিক্রি আমাকে দিয়ে যান। আলী রাদিয়াল্লাহু তাআলা করেছেন কি, উটটা নিয়ে চলে যাচ্ছে। রাস্তা দিয়ে চলছে চলছে চলতে হঠাৎ দেখছে এবার ফেরেশতা মিকাইল, ফেরেশতা কি কথা বলেন, মিকাইল, ও মানুষের রূপ ধারণ করে চলে এসেছে। আলী কিন্তু বুঝতে পারছেন এগুলো কে, কারণ রূপ ধরে এসেছে মানুষের। সঙ্গে সঙ্গে মিকাইল আলাইহিস সালাম তিনি মানুষের রূপ ধারণ করেছে। এসে বলছে, এ উটওয়ালা, আমি একটা উট চাই, তো তোমার উটটা কি বিক্রি করবে? উনি তখন বলছেন আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু, জি আমি বিক্রি করব। তখন বলছে তুমি কত দিয়ে উটটা কিনেছো? আলী বলছেন আমি এই উটটা কিনেছি ধরেন আপনার আমার ভাষায় 2000 টাকা দিয়ে। তখন ওই ব্যক্তি তখন বলছে যে আচ্ছা ঠিক আছে, যাও আমি 5000 টাকা দিয়ে তোমার উটটা কিনতে চাই, তুমি কি বিক্রি করবে? আলী বলছে অবশ্যই করব, এই না তোমার উট। আর তাকে টাকা দিয়ে দিয়েছে। মানে এখানে 6 ছিল, 600 ছিল, মানে 6 দিনার বিক্রি করছে সুতো, আর 600 পর্যন্ত গেছে, এটা বোঝাচ্ছে। তো আমি এটাকে শুধু আপনার ভাষাতে বুঝিয়ে দিলাম যে ও কিনেছিল 2000 টাকা দিয়ে আর বিক্রি করে দিল ক হাজার টাকা দিয়ে, কথা বলেন 5000 টাকা দিয়ে। আলী রাদিয়াল্লাহু তাআলা হাঁটতে শুরু করেছে, হেঁটে দেখতে যাচ্ছে ওই ব্যক্তি যার কাছে উট কিনেছিলাম সেই ব্যক্তি কই। হাঁটতে শুরু করেছে, যেতে যেতে দেখছে হ্যাঁ ওই জায়গাতে ওই ব্যক্তি দাঁড়িয়ে আছে যার কাছ থেকে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু উট কিনেছিল। সে দেখে তখন অবাক, তোমার উট কই? আলী তখন বলছে আমি বিক্রি করে দিয়েছি। বলছে এত তাড়াতাড়ি বিক্রি করে দিলে? এত তাড়াতাড়ি? আমি অনেক দিন ধরে বিক্রি করতে পারি নাই। তো আলী বলছেন হ্যাঁ আমি বিক্রি করে দিয়েছি, আপনার সঙ্গে কথা দিয়েছিলাম 2000 টাকা, আপনার সঙ্গে ওটার দাম হয়েছে, এই নেন 2000 টাকা। আলী রাদিয়াল্লাহু তাআলা থেকে 2000 টাকা দিয়ে দিল, সঙ্গে থাকলো 3000 টাকার লাভ, নিয়ে চলে যাচ্ছে বাড়িতে। ফাতেমাকে বলেছে, ফাতেমা তখন বলছে হ্যাঁ আপনি জানেন না আপনার সঙ্গে কার সঙ্গে দেখা হয়েছে? আপনার সঙ্গে যে উটটা ছিল, যে ফেরেশতা প্রথমে এসেছিল, যে ব্যক্তি এই উট আপনাকে দিয়েছে ও ছিল ফেরেশতা জিবরাইল, আর যে কিনেছে ও হচ্ছে মিকাইল। কথাকে বুঝতে পারছেন? দিয়ে তখন এই কথা দিয়ে বক্তা বোঝাচ্ছে দানের কত মর্যাদা দেখেছ, মাত্র 6 আনা দান করেছে, আর এখান থেকে 600 আনা পর্যন্ত সে ইনকাম করে চলে যাচ্ছে। বড় বড় বক্তা, জনপ্রিয় বক্তা। এই কথা ভাই আপনার এর আগে শুনেছেন কি শুনেন নাই? অনেকেই আমরা শুনেছি, কিন্তু ঘটনা মেড ইন চায়না। এই ঘটনা জাল, মিথ্যা, কোরআনেও নাই, হাদিসেও নাই, কোন তাফসিরেও নাই। বক্তাই এমনি তৈরি করেছে।
মানুষকে শুধুমাত্র একদম কান খাড়া করে শুনবে। আরে সর্বনাশ, আলী রাদিয়াল্লাহু আনহু কত বড় উদার মনের মানুষ, দান করলে কত কি হয়, মানুষকে উদ্বুদ্ধ করার জন্য এই মিথ্যা ঘটনাগুলো বর্ণনা করে চলে যাচ্ছে। আপনি আমি শুধুমাত্র এগুলোকে মনে করছি কোরআন হাদিস, অথচ আল্লাহি এটা কোরআনও নয়, এটা হাদিসও নয়, এটা তাফসীরও নয়, এটা জাল কোনো হাদিসে এই ঘটনা বর্ণনা হয়নি। মানুষ এমনি এমনি বলছে, আর আমরা এমনি এমনি সুবহানাল্লাহ আমরা পড়ছি। একজন বক্তা বলছেন, এই ঘটনা মনে হয় শুনেছেন, নবী সুলাইমান আলাইহিস সালাম অনেক বড় একজন নবী ছিলেন, যে জিনকে কন্ট্রোল করতে পারতেন, জিনকে ধমক দিয়ে কাজ করে নিতে পারতেন। কোন নবী কথা বলেন? সুলাইমান আলাইহিস সালাম। হঠাৎ একদিন আল্লাহকে সুলাইমান বলছে, আল্লাহ তুমি তো আমাকে দুনিয়ার বাদশা বানিয়েছো, আমি বাদশা সুলাইমান, আর তুমি গোটা বিশ্ব জগতে বাদশা। আল্লাহ আমি তোমার কাছে চাই একটা জিনিস, তুমি দেবে? আল্লাহ বলছে কি চাও তুমি বলতে থাকো। সঙ্গে সুলাইমান বলছে, তোমার সৃষ্টি জগৎকে আমি 1 বছর মেহমানদারিত্ব করাতে চাই, মানে খাওয়াতে চাই। নবী সুলাইমান এই কথা আল্লাহকে বলছেন। ভাই এই ঘটনা শুনেছি কি শুনি নাই? কথা বলেন, কারা কারা শুনেছেন একটু হাত তোলেন। দেখেন কতজন শুনেছে, মাশাআল্লাহ, কত মানুষ শুনেছে। সঙ্গে সঙ্গে আল্লাহ বলছে, নবী সুলাইমান তুমি আমার সৃষ্টি জগৎ সম্পর্কে জানো না, তোমার দ্বারা সম্ভব নয় আমার এই সৃষ্টি জগৎকে 1 বছর খাওয়ানো। নবী সুলাইমান বলছে, আল্লাহ 1 বছর যদি না পারি তো 1 মাসের জন্য সুযোগ দাও। আল্লাহ বলছে তবুও পারবে না। সুলাইমান বলছে তাহলে 1 সপ্তাহের জন্য সুযোগ দাও। সুলাইমানকে আল্লাহ বলছে তবুও পারবে না। আল্লাহ তাহলে 1 দিনের জন্য দাও। আল্লাহ বলছে তবুও পারবে না। সুলাইমান তখন বলছে, আল্লাহ 1 বেলার জন্য দাও, তাহলে 1 বেলা খাবো। বক্তা হচ্ছে লাঞ্চ করাবে। বক্তা জনপ্রিয় বক্তা, বক্তার নাম আমি নিই না, বক্তার নাম আমি নেব না। বক্তা বলছে যে লাঞ্চ করাবে। নবী সুলাইমানকে আল্লাহ যখন এই অনুমতি দিল, আচ্ছা ঠিক আছে যাও তুমি লাঞ্চ করাবে, তোমাকে অনুমতি দিলাম। সঙ্গে সঙ্গে সুলাইমান নবী জিন্দের সর্দারকে বলছে, জিন্দের সর্দার আমার সামনে উপস্থিত হও, মিটিং অ্যারেঞ্জ করো, আমি আল্লাহ সৃষ্টি জগতের মেহমানদারিত্ব করাতে চাই। আসমানে যত পাখি আছে, সমুদ্র নিচে যত প্রাণী মাছ আছে, সবগুলোকে তুলে নিয়ে এসো। জঙ্গল থেকে যত রকমের অ্যামাজন জঙ্গল বলেন আর আফ্রিকার জঙ্গল বলেন, বড় বড় গরু ছাগল ভেড়াকে ধরে নিয়ে আসো আর রান্না করো। রান্না করেছে জিন্দা, রান্না করেছে এত পরিমাণে, প্রায় 50 থেকে 60 কিলোমিটার রান্না করে সম্পূর্ণ করে ফেলেছে। 50-60 কিলোমিটার বোঝেন? 50 থেকে 60 কিলোমিটার রান্না করেছে, খাবার আর খাবার, যেদিকে তাকাবেন সেদিকে খাবার। নবী সুলাইমান তো বাঘ বাঘ খুশি। আল্লাহ বলেছে নাকি পারবো না, কত খাবার রান্না করেছে জিন্দা, একদম গরু রান্না করেছে, উট রান্না করেছে, একদম সমুদ্রের প্রাণী মাছ তুলে তুলে রান্না করেছে। খাবার যখন রেডি, একদম সমুদ্র থেকে হাঁ করে বড় একটা তিমি মাছ এসে বলছে, সুলাইমান আজকে আমি তোমার মেহমান, তুমি আজকে রিজিকের দায়িত্ব নিয়েছো, আমাকে খিদা লেগেছে, আমাকে খেতে দাও। সুলাইমান তখন সেই মাছকে বলছে, বেটা তুই পানির তলে আগে ডুবে আই, এখন তোর সময় আসেনি, তুই লাইনে দাঁড়া। মাছ তুই যাবি, লাইন টাইন মানি না, আমার খিদা লেগেছে, খেতে দাও। নবী সুলাইমান তখন জিনদেরকে বলছে, দে একে খেতে দাও, দাও কে খেতে দাও। যখনই বলেছে খেতে দাও, জিন 1 টুকরা মাংস নিয়ে মাছের মুখে ছুঁড়ে মেরে দিয়েছে। মাছ টুক করে গিলে 1 লুকমাতে খেয়ে ফেলেছে মাংসটাকে। জিনটা এরপরে আর 1 লুকমা দিয়েছে, আবারও খেয়ে নিয়েছে। মাছ বলছে আরো দাও। জিনটা একটা গোটা ছাগল দিয়ে দিয়েছে, টুক করে গিলে খেয়ে নিয়েছে, আবার বলছে আরো দাও। জিনটা বলছে কত খায় রে বেটা, এর বেটা গোটা গরু ঢুকে দিয়েছে ভুনা করে, একবারে দিয়েছে, হাঁ করে টুক করে গিলে খেয়ে নিয়েছে, বলছে আরো দাও। জিনরা তখন রেগে গেছে, বেটা বলে কি রে। জিনরা তখন বলছে খাবার রান্না করা আছে, তোর যতটুকু প্রয়োজন তুই খেতে শুরু কর। তিন মাস হাঁ করে 1 লুকমাতে যত খাবার ছিল 1 লুকমাতে খেয়ে শেষ করে ফেলেছে। ঢেকুর তেলে উঠে বলছে, সুলাইমান আরো দাও। নবী সুলাইমান বলছে কি রে বেটা, আমি গোটা সৃষ্টি জগতের জন্য রান্না করলাম, আর একটা মাসে 1 লুকমাতে সব খেয়ে বলছে এখনো সে ক্ষুধার্ত, এখন তার খিদে মিটে নাই। ও তখন সুলাইমান বলছেন যে তুই এত বড় পেটুক। যখন এই কথা বলেছে সুলাইমানকে, মাছ তখন বলছে, সুলাইমান আমি তোমার মেহমান, তুমি হচ্ছে মেজবান,
তুমি আজকে রিজিকের দায়িত্ব নিয়েছো, আমাকে তৃপ্তি করে তুমি খেতে দিতে পারো নাই, আমি আমার রব আল্লাহর কাছে তোমার বিরুদ্ধে নালিশ করব। তুমি আজকে রিজিকের দায়িত্ব নেওয়ার জন্য আমার মাছ আমি সম্পূর্ণ খেতে পারি নাই, আমি আল্লাহর কাছে তোমার নামে নালিশ করব। নবী সুলাইমানের সঙ্গে সঙ্গে সিজদায় লুটিয়ে পড়লেন। আর তিনি তখন মনে করছেন, জি, আর রাজ্জাক হচ্ছে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা, আল্লাহ হচ্ছে রিজিক দাতা। আর রাজ্জাক, আর রাজ্জাক, আর রাজ্জাক। নবী সুলাইমান তখন বুঝতে পারলেন আল্লাহ সত্যি তিনি রিজিক দাতা। বা এই ঘটনা আমরা শুনি নাই? ঘটনা গোটাটাই জাল। এই প্রথম থেকে শেষ পর্যন্ত যেটা বললাম এই ঘটনার গোটাটাই জাল, একটা লাইনও কোরআন হাদিসে নাই। এই গোটা যেটা বললাম গোটাটাই জাল, গোটাটাই মিথ্যা। আপনি বলতে পারেন আপনি হাদিসের সবকিছু পড়েছেন। ভাই আমি 2 বছর আগেও বলেছি যে হাদিস জাল জাল জাল, মিথ্যা কথা। একজন বক্তা তখন উঠে বলছে, না ব্রাদার রাহুলকে আরো পড়তে হবে, এই হাদিসটা আসলে হাদিস নয়, এটা ইসরায়েলের রেওয়ায়েত। ইসরায়েলের রেওয়ায়েত মানে এটা বানি ইসরায়েলের মুখ থেকে বর্ণিত ঘটনা। আর আমার সম্পর্কে আপনারা যারা কম বেশি একটু একটু জানেন তারা জানেন আমি খ্রিস্টান ধর্ম নিয়ে পড়াশোনা আমি করেছি, আমি ইহুদি ধর্ম নিয়ে পড়াশোনা করেছি। আমার যে লাইব্রেরি আছে IMC ইসলামিক মেসেজ সেন্টার, আমার লাইব্রেরিতে চলে যাবেন, সেখানে 92 খানা শুধু বাইবেলই আছে। ইহুদি এবং খ্রিস্টানের ধর্মগ্রন্থ 92 রকমের শুধু বাইবেলে পরিপূর্ণ আছে আমার লাইব্রেরি, আলহামদুলিল্লাহ। ভাই কিছু ভালোভাবে সেইখানে ঘটনা নেই, আল্লাহি এটা কোন ইসরায়েলের রেওয়াতেও এই ঘটনা নেই, এটা সম্পূর্ণ মিথ্যা কথা। এটা দোষ শুধু বক্তার একা নয়, এটা শ্রোতার দোষ। কারণ যখনই কোরআন থেকে আমরা কাটা কাটা কথা বলি, গল্প যতক্ষণ না করি, গল্পের ছলে যতক্ষণ না বোঝাই, ততক্ষণ শ্রোতার জন্য আনন্দই পায় না, তৃপ্তি পায় না। একটু আগে সুলাইমানের ঘটনা বলছিলাম, শ্রোতার দিকে আমি তাকিয়েছিলাম, তারা কিভাবে অ্যাটেন্ড করছে, মনে হচ্ছে কি না কি শুনছে। এবার ওয়াজ পেয়েছি, মানে একটু আগে চেহারা ওরকম ছিল, মানে যখন দুটো ঘটনা বলেছি, মানে ঘটনা শুনলেই ভাবছে কি না কি, এই তো এবার ওয়াজ। কত বড় মাছ রে বাবা, রে বাবা। যদি এটা জাল না বলতাম, কালকে চায়ের দোকানে বলতো বক্তারে বক্তারে বাবা। কেন জানিস? কারণ বক্তা ওই যে একটা বলছিল না, নবী সুলাইমান মাছকে খাওয়াতে চেয়েছিল, আর মাছ নাকি 50 কিলোমিটার খাবার, মানে এখান থেকে একদম বগুড়া শহর পর্যন্ত এটা 50 কিলোমিটার হবে। জি, এখান থেকে বগুড়া, এখান থেকে 50 কিলোমিটার কত দূর হবে? তার মানে বুঝতে পারছেন 50 কিলোমিটার কত, মানে এতগুলো খাবার এক মাছ খেয়ে নিয়েছে। বক্তা কত বড় দেখেছিস, কত সুন্দর ঘটনা বলেছে। কিন্তু আপনিও মূর্খ, আপনি এটা বোঝার চেষ্টা করলেন না যে আপনার বক্তা তিনি মাছকে গরুর মাংস রান্না করে খাইয়ে দিচ্ছে, বা তিনি মাছ গরুর মাংস রান্না করে খায়? তিনি মাছ কখনো গরু মাংস খায়, উটের মাংস খায়? তিনি মাছ কখনো রান্না করা মাংস খায়? কিন্তু বক্তা খাওয়াচ্ছে, আপনি যে খাচ্ছেন। আমাদের ইন্ডিয়াতে হিন্দুরা যখন ওয়াজ করে, মানে হিন্দুদের যখন নামযজ্ঞ হয়, সেই সময় নামযজ্ঞ শুনছি একজন ঠাকুর পণ্ডিত, একজন মহারাজ বলছে, রামচন্দ্রের ঘটনা বর্ণনা করছে যে আমাদের রামচন্দ্রের ভক্ত ছিল হনুমান, আর হনুমান এতই রাম ভক্ত, যখন সীতাকে যখন রাবণ নিয়ে চলে গিয়েছে, একদম আসমানে নিয়ে চলে গেছে, সেই সময় মাত্র একটা দিন আছে উদ্ধার করতে হবে। এখন হনুমান তার ভক্ত রামের জন্য, তার গুরু রামের জন্য কি করবে সে এখনো কিছু টের করতে পারছে না। সঙ্গে সঙ্গে হনুমান আকাশে উড়তে উড়তে চলে গেছে, হনুমান আকাশে উড়তে উড়তে চলে গেছে, সূর্যটাকে ধরেছে বগলে দেবে নিয়েছে। বেটা একদিন সময় আছে, এখন যদি উঠে যায় তাহলে আর সীতাকে রক্ষা করতে পারবে না, তাই বগলের মধ্যে সূর্যকে ঢেকে নিয়েছে, মানে চাপ দিয়ে গেছে, বেটা তোকে উঠতে দেবো না। আর এক হাতে রেখেছে পাহাড়, আকাশে উড়ছে লেজওয়ালা হনুমান। আর তারাও বলছে, তারা আর তাদের মতো তারা ধ্বনি দিতে চাচ্ছে যে হরে কৃষ্ণ করে চিৎকার মারছে। আমাদের মুসলমান সে তিমি মাছকে গরু মাংস খাচ্ছে, ও বলছে নারায়ণ তাকবীর, আল্লাহু আকবার। আমাদের হিন্দুরা কি করছে, তাদের ওয়াজ মাহফিল যেগুলো আছে, তারা বগলের মধ্যে সূর্যকে দেবে নিয়ে ঘুরে বেড়াচ্ছে, আর আমাদের মুসলমানরা তিমি মাছকে মাংস খাওয়াচ্ছে।
দুটোই সমান করে দিয়েছে। মানে মানুষকে যতক্ষণ না গল্প বলা যায় ততক্ষণ মানুষের জন্য মনে হয় না ওয়াজ হলো। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এইসব নোংরামি থেকে আমাদেরকে দূরে থাকার তৌফিক দান করো। সকলে পড়ি আল্লাহুম্মা আমিন। সম্মানিত দর্শক মণ্ডলী, আপনাকে এই কথা বোঝানোর উদ্দেশ্য এটাই, ভাই যত রকমের গুনাহ আছে আগে গুনাহ থেকে দূরে থাকেন। পবিত্র কোরআন সূরা আনকাবুত সূরা নম্বর 29 আয়াত নম্বর 45 আল্লাহ বলছে ইন্না সলাতা, নিশ্চয়ই সালাত তানহা, মানুষকে বিরত রাখে কিসে থেকে? কথা বলেন, অশ্লীল মন্দ পাপের কাজ থেকে। নামাজও পড়ছেন, গার্লফ্রেন্ডের সঙ্গে প্রেমও করছেন 7 বছর, তার মানে নামাজ আল্লাহ কায়েম করছেন না, নামাজ পড়ছেন। নামাজ কায়েম করা, নামাজ আপনার আল্লাহ কবুল করছে কি করছেন আপনি নিজে বুঝতে পারবেন। কথা কি আমার বুঝতে পারলেন? ভাই কি রে ভাই, হনুমান আসলো নাকি? ও বই এসেছে। আমি কি আবার হঠাৎ করে ওইদিকে চলে গেলে হনুমান আবার সূর্য নিয়ে চলে এসেছে নাকি পাশে? নামাজ আল্লাহ কায়েম, আপনার নামাজ আল্লাহ কবুল করছে কি করছেন এটা আপনি নিজে বুঝতে পারবেন, নিজেই বুঝতে পারবেন নামাজ কবুল হচ্ছে কি হচ্ছে না। এই আয়াত তার প্রমাণ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছে নিশ্চয় সালাত, নামাজ এমন একটি ইবাদত, মানুষ যখন নামাজ পড়বে অশ্লীল মন্দ কাজ শেয়ার করতে পারে না। একজন ব্যক্তি নামাজও পড়ছে, ঘুষ খাচ্ছে, ও নামাজ পড়ছে কিন্তু আল্লাহর আশ পর্যন্ত তার এই নামাজ যাচ্ছে না, মসজিদের ছাদের মোড়ে আটকে পড়ে যাচ্ছে। একজন ব্যক্তি নামাজ পড়ছে, এখনো জিনার সঙ্গে যুক্ত আছে, ওর নামাজ আল্লাহর আশ পর্যন্ত পৌঁছাচ্ছে না। একজন ব্যক্তি নামাজ পড়ছে, সেই মেয়েটা পরকিয়া করছে, স্বামী বাদ দিয়ে একজনের সঙ্গে ফোনে গল্প করছে। এই মেয়ে যতই হিজাব করুক না কেন, যতই বড় বড় বোরখা পরুক না কেন, স্বামীকে ফাঁকি দিয়ে একজন পুরুষের সঙ্গে ফোনে কথা বলছে, পরকিয়ায় লিপ্ত আছে। এই মেয়ের নামাজ আল্লাহ কবুল করছে না। নামাজ কবুল তখনই বুঝতে পারবেন যে নামাজ পড়তে শুরু করেছেন। যত রকমের পাপ দেখে ভয় লাগে, পাপ দেখলে ভয় লাগে, পাপ থেকে দূরে থাকেন, তখন বুঝতে পারবেন যে হ্যাঁ আল্লাহ আমার নামাজ কবুল করছে। সূরা আনকাবুতের 45 নম্বর আয়াতের মুসনাদে আহমদ একটা হাদিস আছে, ইবনে কাসির খুলে দেখেন, হাদিসটা প্রথমে নিয়ে এসেছে ইমাম ইবনে কাসির রাহিমাহুল্লাহ। একদিন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে সাহাবী এসে বলছে ইয়া রাসূলুল্লাহ, ওই যে মুসল্লিকে দেখছেন এখন, ওই মুসল্লি ওটা, ও হচ্ছে চোর, ওকে আমি দেখলাম গত রাত্রিতে চুরি করছে। আল্লাহ রাসূল তখন শুনে তখন বলছে ইন্না সলাতা তানহা, নিশ্চয়ই সালাত মানুষকে অশ্লীল মন্দ কাজ থেকে দূরে রাখে। ওই সাহাবীকে কিছু বলো না, আসতে দাও মসজিদে। 3-4 দিন পর আল্লাহ রাসূলকে সাহাবীটা আবার বলছে আল্লাহ রাসূল ওই দেখেন বললাম না ওই চোর, আমি আজকে দেখেছি সে চুরি করেছে, চুরি করে মসজিদে ঢুকেছে। আল্লাহ রাসূল আবার বলছে ইন্না সলাতা, নিশ্চয়ই সালাত তানহা, মানুষকে বিরত রাখে অশ্লীল মন্দ কাজ থেকে, ওকে তুমি বাধা দিও না, আসতে দাও। কিছুদিন পর ওই সাহাবী বলছে আল্লাহ রাসূল ওই লোকটাকে চুরি করতে দেখি না, ওই লোকটা চুরি করে না আল্লাহ রাসূল। আল্লাহ নবী তখন বলছে নিশ্চয়ই সালাত মানুষকে অন্যায় মন্দ কাজ থেকে বিরত রাখে। যে ব্যক্তি সালাত শুরু করে দিবে সে 2 দিন 4 দিন 5 দিন খারাপ থাকতে পারে, আস্তে আস্তে সালাতের প্রভাব, সালাতের একটা ক্ষমতা আছে, পাপ সালাত থেকে পালিয়ে যাবে। পাপ আর সালাতে একসঙ্গে থাকতে পারে না। সালাত কবুল হচ্ছে তখনই বুঝতে পারবেন যখন পাপ দেখে আপনি ভয় করছেন, আপনি সালাত আদায় করছেন, বিড়ি টানছেন, লজ্জা লাগে না? একটু লজ্জা লাগার দরকার আছে। আপনি নামাজ পড়ছেন, মুসল্লি, ইমাম, মুয়াজ্জিন, আপনি মসজিদের সেক্রেটারি, জর্দা দিয়ে পান খাচ্ছেন, লজ্জা লাগে না? আল্লাহ নবী বলে গেলেন যে তোমরা মসজিদে যখন যাবে সেই পেঁয়াজ খেয়ে যাবে না। পেঁয়াজ হারাম নয়, পেঁয়াজ খাওয়া হারাম নয়, পেঁয়াজ আল্লাহ নবী মসজিদে খেয়ে যেতে নিষেধ করেছে এই জন্য যে পেঁয়াজ খেলে মুখ থেকে একটা দুর্গন্ধ বের হয়, এর দ্বারা মানুষও কষ্ট পায়, ফেরেশতাও কষ্ট পায়, ফেরেশতা তার কাছে আসতে চায় না, কষ্ট পায় এই জন্য। তো আপনি যে বিড়ি খেয়ে যান, আপনার মুখে কি আতরের গন্ধ বের হয়? আপনি জর্দা খান, আপনার জর্দার গন্ধে পাশের লোকটাও অজ্ঞান হয়ে যাবে কবে দেখবেন। বাঁচেন না, কথা বলেন। যারা জর্দা খায় না আর যে জর্দা খায় তার সামনে যখন কথা বলি, তার সামনে পড়ে গেলে আমাদের মাথায় এমনি ঘুরতে লাগে যেন কেন, মানে এত টেম্পার। কিন্তু আমাদের বড় বড় মুয়াজ্জিন, ইমাম, সমাজের হর্তা কর্তা তারা এটা খাচ্ছে। আল্লাহ নবী বলছে কুল্লু মুশকির খামরুন, কুল্লু খামরুন হারামুন, যেসব জিনিস খেলে মানুষের নেশা তৈরি হয় তার সবগুলো হারাম। চাই সেটা জর্দা হোক, চাই সেটা বিড়ি হোক, চাই সেটা সিগারেট হোক, আলাপাতা হোক, বাবা হোক, মা হোক, যা নামা আছে, যেটা খেলে মানুষের নেশা হয় সেটা হারাম। হুজুর যদি বলে না হারাম না, জর্দার কথা তো কোরআনে লেখা নাই, হাদিসে লেখা নাই, হুজুর বিয়ারের কথাও কোরআন হাদিসে লেখা নাই, গাঞ্জার কথাও কোরআন হাদিসে লেখা নাই, বা আছে? কথা বলেন। আপনাদের বাংলাদেশে আরো কত রকমের নেশা আছে, অনেক রকমের নেশা আছে, নাম ধরে আল্লাহ বলেছে না। আল্লাহ নবী এক কথা বলেছে কুল্লু মুশকির খামরুন,
কুল্লু খামরুন হারামুন, যেসব জিনিস খেলে মানুষের নেশা তৈরি হয় তার সবগুলো হারাম, চাই সেটা বিড়ি নামে হোক, চাই সেটা সিগারেট নামে হোক, চাই সেটা জর্দা নামে হোক, চাই সেটা খৈনি নামে হোক। এক শ্রেণীর মানুষের খৈনি খায়, খৈনি বোঝেন আপনারা কি বলেন? এই যে হাতের মধ্যে প্রথমে রাখে, তারপরে একে চুন দিয়ে ডলে, এটা কি? এটাকে গুল বলে? গুল তো আলাদা, গুল তো ডাস্ট হয়। আলাপাতা ওটা তো পানের সঙ্গে মিশিয়ে খায়। তার একটা নেশা আছে আমাদের পশ্চিমালয় খুব জলে, গাঁজাও না, গাঁজা তো কলকির মধ্যে দিয়ে খায়। আরে বাবা, এমন নেশার নাম বললাম শোনেননি? এখন ইউটিউবে যান, দেখবেন খৈনি, মানে ওটাকে আমরা বলি খৈনি, মানে ওটা অনেকটা দেখতে ওই বিড়ির যে ভেতরকার মশলাটা থাকে না সিগারেটের, ওই রকমই মশলা চুন দিয়ে কি ডলতে শুরু করবে। ডলে চলে যাচ্ছে 10 মিনিট, 20 মিনিট, 25 মিনিট, তারপরে একে 2-3 বার বাড়ি মারবে, ফু দেবে, এই ধরে টুক করে দিয়ে দিবে। ভাই নেশা নাই আপনাদের এলাকায়? তাও মানে এটা আপনাদের লেটেস্ট, যারা খোর তারা ভাবছে এটাও খেতে হবে একদিন। হুজুর একটা নেশার নাম বলে গেছে, এটা মানে ইন্ডিয়া গেলে খেলে মানে খাবো খাবো, মানে চিন্তা করেন না। তো আল্লাহর নবী বলছেন মানে কত নেশা আছে এর কোনো হিসাব নাই। তাই এক বাক্যে বলছে কুল্লু মুশকিল খামরুন, কুল্লু খামরুন হারামুন, যেসব জিনিস খেলে মানুষের নেশা হয় তার সবগুলো হারাম। হুজুর বলছে যে আমি জর্দা খাই, কিন্তু আসলে এটা হারাম নয়, এটা মুকরু। হুজুরে মুকরু বলে না ভাই, ও মাকরু ঠিক ভাবে বলতে চায় না, কারণ মাকরু বললে মানুষ বুঝে নিবে। ভাই মাকরু মানে কি জানেন? 100তে 100 নাম্বার পেলে সেটাকে বলে হারাম, আর 100-র মধ্যে 90, 92, 93 পেয়েছে এটাকে আরবিতে বলে মাকরু। পার্সেন্টেজ বোঝেন নাই? মদ কেন হারাম? মানে 100তে 100 পেয়েছে বেটা, এই জন্য মদ হারাম। জর্দা কেন হারাম না হুজুরের ভাষায় মাকরু মানে জর্দা 100-র মধ্যে 92 পেয়েছে, আর 8 পেলে পুরোটাই হারাম হয়ে যেত। মানে আপনার হুজুর 92% হারাম খাচ্ছে। হুজুরের লজ্জা লাগা উচিত, একটু লজ্জা লাগা উচিত। মাত্র 2 টাকা জর্দার জন্য তার ইবাদত আল্লাহ যদি কবুল না করে, সেই দিন বুঝতে পারবে যে জর্দা কত বড় ভয়ঙ্কর জিনিস। মাত্র 4 আনা পয়সা, 8 আনা পয়সার বিড়ি কত বড় ক্ষতি করেছে, তার ইবাদত কবুল হয় নাই, এটা তখন বুঝতে পারবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই কথাগুলো বোঝার তৌফিক দান করো। সকলে পড়ি আল্লাহুম্মা আমিন। আল্লাহ, আমরা যে সালাত আদায় করছি কষ্ট করে, এই সালাত যেন বিফলে না যায়, এই সালাত আল্লাহ তুমি কবুল করে নাও। সকলে পড়ি আল্লাহুম্মা আমিন। আগামী কালকে জুমার দিন আল্লাহ প্রথম জানো আমরা লাল উটকে নিতে পারি অথবা গরু নিতে পারি, আল্লাহ সেই তৌফিক দান করে। সকলে বলি আল্লাহুম্মা আমিন। ভাই প্রশ্নোত্তর করার কথা আছে, করবো না চলে যাব? প্রশ্নোত্তর করবো না চলে যাব? যদি করতে হয় করছি। এখন 12টা কিন্তু বেজে গেছে। কটা বাজছে? 23টা 56 মানে কত? জি 11টা 56 মানে 12টা, মানে এখনো বাজেনি, 4 মিনিট এখনো আছে। ইনশাআল্লাহ যদি আপনারা থাকেন আমরা আলোচনা করব, আর যদি উঠানামা করেন তাহলে ওয়ামা আলাইনা ইল্লাল বালাগ। আমার খুতবা আছে ঢাকা, অনেক দূর, 7 ঘন্টা। আপনাদের 7 মিনিটে বাড়িতে চলে গিয়ে আরামসে ঘুমাবেন, আমাদেরকে 7 ঘন্টা যেতে হবে। যে কালকে জুমার খুতবা আছে, রাত্রিতে আবার প্রোগ্রাম আছে। তাই আপনারা যদি ধৈর্য ধারণ করেন 2-4টে কথা প্রশ্নোত্তর আমরা দেবো। আর যদি মনে করেন না উঠানামা করব তো চলে যান, আমার বেশি ভালো হয়, চলে যান, যান। যে প্রশ্ন পড়েন। বিশেষ ঘোষণা, আমার লেখা কিছু বই বা 4টে বের হয়েছে, অনেকে জানতে চাচ্ছেন যে কোথায় কোথায় পাবো। তো ভাই আমার লেখা এই বইগুলো আমরা যেখানে যেখানে প্রোগ্রাম করি অন্তত আপনাদের যেন বইটা খুব বেশি দামে কিনতে না হয়, এই জন্য আমরা সরাসরি প্রকাশনীর লোককে নিয়ে আমরা গাড়িতে নিয়ে চলে আসি। তো যে বইগুলোর দাম হচ্ছে প্রায় 520 টাকা, সেগুলো প্রকাশনী মূল্য একদম 40% ডিসকাউন্টে, 40% ডিসকাউন্টে ওই পাশে আপনারা পেয়ে যাবেন, ওখান থেকে নিয়ে নেবেন। বাম দিকে আছে এবছরে বেশ কিছু বই বের হয়েছে। একটা বের হচ্ছে হিন্দু ধর্মের ওপরে, যে ইসলাম আদর্শ না কলঙ্ক, হিন্দুদের 56টা অভিযোগের জবাব। মানে হিন্দুরা যত অভিযোগ করে ইসলামের উপরে সবগুলোর আলহামদুলিল্লাহ জবাব দেওয়া আছে হিন্দু ধর্মগ্রন্থেরই আলোকে। আরেকটা বই লেখা আছে হাত কোথায় বাঁধবেন, নাভির নিচে না বুকের উপরে, আছে না নাই কথা বলেন? আপনারা বাংলাদেশের গরিবের তাক উসমানী, রেজাল করিম আবরা সিটিং বাজ খুব বড় বড় কথা বলে, আছে না নাই? ও হাত বাঁধা প্রসঙ্গে এত কথা বলেছে। আমি বইটা লিখতে 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 কত ছোট করব, ছোট করতে করতে একটা প্রসঙ্গ শুধু হাত বাঁধবে কোথায় 330 পৃষ্ঠা লেখা হয়ে গেছে। এই একটা বিষয়, শুধু হাত কোথায় বাঁধবে। ও অনেকে বুকের উপরে হাত বাঁধা কোনো দলিলই পায় নাই। আমি কমপক্ষে 50-এর অধিক দলিল দিয়েছি। বইটা আপনারা নিতে পারবেন ইনশাআল্লাহ।
এবং আমার চ্যালেঞ্জ থাকবে, কেউ যদি সম্ভব হয় আমার এই বইয়ের খণ্ডনে 10টা পৃষ্ঠা লিখে দেখায় জানো, ইনশাআল্লাহ সম্ভব হবে না। আর একটা বই লেখা আছে মেয়েদের মসজিদ গমন, মেয়েরা নামাজ মসজিদে পড়তে যেতে পারবে কি পারবে না, এটা ইখতিলাফ আছে না নাই? আমাদের আহলে হাদিসকে গালি দেয়, নিন্দা করে, ওদের বড় বড় বক্তারা এসে বলছে আহলে হাদিসরা মেয়েদেরকে মসজিদে নিয়ে তাদের ইজ্জত দেখতে চায়, বলে নাউজুবিল্লাহ মিন জালিক। ভাই বিষয়টা তখন নেবেন, পর্যাপ্ত পরিমাণে বই আছে, প্রশ্ন পড়েন। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। প্রশ্ন, বুখারী হাদিস নং 735 আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু হতে বর্ণনা করেন, রফল ইয়াদাইন এর হাদিস, কিন্তু তিনি তার ব্যক্তিগত জীবনে তার আমল করেন নাই। কিন্তু আল্লাহ তাআলা বলেন সূরা বাকারা 286, তারা যা শোনেন তা মানেন। তাহলে এই আমল কি রহিত হয়েছে? আপনার মতামত কোরআন ও সহিহ হাদিসের আলোকে ব্যাখ্যা করবেন। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। খুব ইলমি প্রশ্ন এবং আমাকে আটকানোর মতো প্রশ্ন করেছে। যারা আলেম তারা বুঝতে পেরেছে প্রশ্নের একটু গভীরতা আছে। বলতে যাচ্ছে সহিহ বুখারীর কিতাবুস সালাত হাদিস নাম্বার 735 আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি হাদিস বর্ণনা করেছেন যে আল্লাহর নবী যখন রুকু করতেন, রুকুতে যেতেন এবং রুকু থেকে উঠতেন তখন রফল ইয়াদাইন করতেন। এটা ইবনে ওমর তিনি বলছেন, অথচ ইবনে ওমর স্বয়ং নিজে রফল ইয়াদাইন করেননি। তো যিনি হাদিস বর্ণনা করলেন তিনি রফল ইয়াদাইন করেনি, অতএব এ থেকে বোঝা যায় যে রফল ইয়াদাইন প্রথম জমানায় ছিল, সেই জমানায় মানসুখ হয়ে গেছে। তো যে বলেছে ইবনে ওমর রফল ইয়াদাইন করতো না, একটা দলিল পেশ করেন, একটা পেশ করে দেখান না ইবনে ওমর রফল ইয়াদাইন করতো না, একটা পেশ করে দেখেন। নাই, কোন হাদিস সহিহ নয়। একটা হাদিস ইবনে ওমর থেকে 3-4টে বর্ণনা এসেছে, একটাও সহিহ নয়। আমার একটা বই লেখা আছে সালাফদের দৃষ্টিকোণে রফল ইয়াদাইন কি মানসুখ, 160 পৃষ্ঠার বই, মানে রফল ইয়াদাইন মানসুখ না এটাই প্রমাণ করা হয়েছে 160 পৃষ্ঠা ধরে। ইবনে ওমরের রিওয়ায়াত যেটা এসেছে এই হাদিস সহিহ নয়, যেটা মুসনাদে হুমায়দিতে এসেছে, শারহু মাআনিল আল আসারে এসেছে, মুসনাদে আবি আলা মাউসলিতা এসেছে, একই রাত বিভিন্ন জায়গায় এসেছে, এই সনদ সহিহ নয়। সুনান তিরমিজি খোলেন 256 নম্বর হাদিস নিয়ে আসার পরে ইমাম তিরমিজি বলছে 17 জন সাহাবী রফল ইয়াদাইন করতেন এবং করার ফতোয়াও দিতেন। তাদের মধ্যে আব্দুল ইবনে ওমরের কথা নকল করেছেন ইমাম তিরমিজি, স্বয়ং তিরমিজিতে আছে। ইমাম বুখারীর জুজুল রফল ইয়াদাইন ফিস সালাত হাদিস নাম্বার 23, 26 আর 25 এই 3টে জায়গাতে ইবনে ওমর রফল ইয়াদাইন করে নামাজ পড়তেন, এর প্রমাণ নিয়ে এসেছে। তার মানে বোঝা গেল ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু রফল ইয়াদাইন করতেন না, এই মর্মে কোনো সহিহ সনদে কোনো হাদিস নেই, বরং ইবনে ওমর রফল ইয়াদাইন করেই সালাত আদায় করতেন। ডিটেইল জানার জন্য আমার বই লেখা আছে রফল ইয়াদাইন কি মানসুখ। কমপক্ষে এই বইটা রচনা করতে গিয়ে 400-এর অধিক গ্রন্থের সাহায্য নেওয়া হয়েছে, মানে 400টা আলাদা আলাদা হাদিসের গ্রন্থ, মানে বুখারী একটা আলাদা, মানে এরকম 400 যারা তাদের আসমা রিজাল্ট থেকে শুরু করে উসুল ফিক এই সমস্ত নিয়ে আলোচনা করা হয়েছে। বইটা কিনে দেখতে পারেন ইনশাআল্লাহ। রফল ইয়াদাইন যে করতে হবে এটা দিবালোকের মতো প্রমাণিত। যারা বলছে মানসুখ এটা সম্পূর্ণ মিথ্যা কথা, এটা সিটিংবাজি কথা। ইমাম আবু হানিফা কখনো রফল ইয়াদাইনকে মানসুখ বলে নাই। কারণ যে দম থাকে আমার সামনে যেখানে বসতে বলবে সেখানে বসে আমার সঙ্গে যেন প্রমাণ করে দেয় যে রফল ইয়াদাইন মানসুখ। যদি প্রমাণ করতে পারে এই মাইকের জীবনে মুখ লাগাবো না, আমার সামনে বসতে হবে। ওই আব্দুর রাজ্জাককে শুধু চ্যালেঞ্জ দিতে ভালোই পারে ওরা, কারণ জানে আব্দুর রাজ্জাক বিন ইউসুফ বাহাস মুনাজারা করে না, ওনার প্রয়োজনই হয় না, ওনার অনেক কাজ আছে। যে বাহাস মুনাজারা করে, যার করার মানে করাতে অভ্যস্ত, তাদেরকে চ্যালেঞ্জ করো না। আমি তো রেজাল করিম আবরারকে বলেছি, রেজাল করিম আবরার কেন, ওদের 14 গোষ্ঠী যারা আছে রেজাল করিম আবরার, লুৎফর রহমান ফরাজি, মুফতি শফি কাশেমি, শামসুজ্জোহা আশরাফি, রিজওয়ান রফিকি, এই 5 জনের মধ্যে যে কোনো একজন যখন বসতে বলবে আল হাদিস থেকে ইখতিলাফি মাসালা নিয়ে, আমি তখনই তাদের সঙ্গে বসে তাদের মাসালাকে যদি উলঙ্গ করে ছেড়ে দিতে না পারি এই মাইকে কোনো আলোচনায় করব না। এটা আমার অহংকার নয়। আমি সব জায়গাতে বলি এখনো বাংলাদেশে 20 দিন থাকবো, 10 দিন হয়ে গেল, 20 দিনের মধ্যে আমাকে বলুক যে কোথায় বসতে হবে, সেখানে বসতে রাজি আছি। আর আমার আলোচনা আমি করি তাদের বই থেকে, তাদেরকে আমি জবাই করে দিয়ে চলে যেতে পারবো ইনশাআল্লাহ। আমাদের অস্ত্র লাঠি তরল নয়, তারা লাঠি তরল দিয়ে মারামারি করতে পারে, আর আমাদের দলিল আমাদের প্রমাণ তাদের এই বই। কি বললাম কথা বলেন, তাদের বই, এটা রেজাল করিম আবরারের লেখা বই হাতে পেয়েছে, এর পোস্টমর্টেম করেছি, 10খানা ভিডিও করেছি রেজাল করিম আবরারের সিটিংবাজি, এখন পর্যন্ত একটা কথা বলেনি।
10টা ভিডিও করেছি যে চিটিংবাজি করেছে তার বইয়ে, একদম দিবা লোকের ন্যায় মিথ্যা কথা বলেছে, হাদিসকে জাল তৈরি করেছে। আমার এই আলোচনাগুলো না হলে মিলিয়ন মিলিয়ন মানুষ দেখে ফেলেছে। এই কয়েকদিনের মধ্যে ফেসবুকে একটা লেখার মতো হাত তার আর সাহস যোগাচ্ছে না, হাতটাও হ্যান্ডিক্যাপ হয়ে গেছে। না তো আব্দুর রাজ্জাককে চ্যালেঞ্জ, আরে চিটিংবাজ আব্দুর রাজ্জাক বাস করে, ওকে চ্যালেঞ্জ করে লাভ কি? যে করে তার সঙ্গে বসে দেখাও না, তার সঙ্গে বসে দেখাতে হবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তুমি মানুষকে হেদায়েত দান করো, সকলে বলি আল্লাহুম্মা আমিন। আপনার আর শাইখ মুজাফফর বিন মহসিনের পিছনে সময় সময় লেগে থাকে কেন? আবরার আপনার আর শাইখ মুজাফফর বিন মহসিনের পেছনে সময় সময় লেগে থাকে কেন? রেজাল করিম আবরার আমার আর মুজাফফর বিন মহসিনের পেছনে লেগে থাকে কেন? রেজাল করিম আবরার ভুল করে আমার পেছনে লাগতে আসবে না। শেখ মুজাফফর বিন মহসিন হাফিজাহুল্লাহর পেছনে তার বই নিয়ে জাল হাদিসের কবলে রাসূলুল্লাহ সাল্লাত এই বইটাকে নিয়ে বেশ কিছু ভিডিও বানিয়েছে। আলহামদুলিল্লাহ যতটা ভিডিও বানিয়েছে তার পাল্টা জবাব আমি দিয়েছি। 20খানাটার ভিডিওর প্রত্যেকটা জবাব দিয়েছি, তার মুখ থেকে একটা শব্দ বের হয় নাই যে আমার ভিডিওর আবার জবাব দেয়। কেন? কারণ জবাব ও কেন ও 14 গোষ্ঠী হলেও আর পারবে না, আমার পেছনে লাগতে আসবে না। এখন দেখে নিয়েছে যে আমি যখন যাকে ধরেছি তাকে উলঙ্গ যতক্ষণ না করেছি তখন ছাড়ি নাই। হিন্দুরা যদি আমার সামনে নিয়ে এসে দেন, ইনশাল্লাহ যে কোনো বিষয়, হিন্দুদের সঙ্গে মুসলিমদের মতভেদ আছে নিয়ে আসুক, ইসলামকে যদি সুন্দর যদি ফুটে তুলতে না পেরেছি জিন্দগিতে কোনোদিন আলোচনা করব না, এটা আমি গর্ব করে বলি। কারণ ইসলাম সত্য, একে বাতিলকে প্রমাণ করতে পারবে না, কারণ আমি সত্যের পক্ষে আছি। ভাই কিছুদিন আগে দেখেন নাই ভারতের মুম্বাই থেকে মহেন্দ্রপাল আরিয়া ডক্টর জাকির নায়েককে 2000 সাল থেকে চ্যালেঞ্জ করে আসছিল, 2004 থেকে জাকির নায়েককে চ্যালেঞ্জ করেছে, জাকির নায়েক অ্যাকসেপ্ট করেনি। আমি 2 বছর আগে অ্যাকসেপ্ট করেছিলাম যে গরুর মাংস খাওয়া হিন্দু ধর্মগ্রন্থ অনুযায়ী জায়েজ না না জায়েজ। ভাই এই বিষয়ে আমার বিতর্ক দেখেন হিন্দু পণ্ডিতের সঙ্গে, অনেকে দেখেছেন। আমি 26খানা প্রমাণ দিয়েছি হিন্দু ধর্মগ্রন্থের আলোকে যে হিন্দু ধর্মগ্রন্থে গরুর মাংস খাওয়া জায়েজই নয়, বরং কেউ যদি খায় এটা অনেক ভালো, অনেক উত্তম। কেউ যদি সুন্দর বুদ্ধিমান সুন্দর সন্তান পেতে চায়, ছেলে সন্তান পেতে চায়, বৃহদারণ্যক উপনিষদ খণ্ডিকা নম্বর 6 অধ্যায় নম্বর 4 শ্লোক সংখ্যা 18 লেখা আছে, সে যেন একটা কষি গরুকে জবাই করে তার মাংস স্বামী স্ত্রী একসঙ্গে খেয়ে যদি সেক্স করে ফিজিক্যাল রিলেশনে যায়, তার নাকি বুদ্ধিমান সন্তান জন্মগ্রহণ করবে। এটা উপনিষদে আছে। চারক সংহিতা 2য় অধ্যায় আছে, কারো যদি বেশি খুশখুশে কাশি হয় মানে আমার হচ্ছে, কারো যদি বুদ্ধি বেশি করতে চায় তাহলে গো মাংস ভক্ষণ করতে হবে। স্পষ্ট লেখা আছে ঋগ্বেদ মন্ডল 10 শুক নম্বর 84 মন্ত্র নম্বর 23, 13 আর 14 লেখা আছে ভগবান ইন্দ্র সে পরিষ্কার ভাবে বলছে আমাকে গরুর মাংস নিয়ে এসে দাও, আমি এটা খাই আর মোটা হই। একাধিক আছে, আমি 26খানা হিন্দু ধর্মগ্রন্থের শ্লোকার মন্ত্র দেখে প্রমাণ করে দিয়েছি যে হিন্দু ধর্মগ্রন্থে গোমাংস খাওয়া জায়েজ। আমার কাজ কি জানেন? আমার ডিবেটের একটু তরিকাটা আলাদা, পদ্ধতি আলাদা। মানে যখন হিন্দুদের সঙ্গে বাহাস করি তাহলে আমি কোরআন হাদিস নিই না, আমি হিন্দুদের বই থেকে চালিয়ে দিই। মানে তাদেরকে ভুল প্রমাণ করার জন্য কোরআন হাদিসের দরকার নেই। তারা যে বই ব্যবহার করে, রামায়ণ বলেন, মহাভারত বলেন, বেদ বলেন, উপনিষদ বলেন, তাদের যে কোনো পুরাণ শাস্ত্র বলেন, সংহিতা শাস্ত্র বলেন, তাদের ধর্মগ্রন্থদের তাদেরকে ভুল প্রমাণ করি। যেমন খ্রিস্টানদের সঙ্গে আমার বিতর্ক আছে, খ্রিস্টানের সঙ্গে বিতর্ক করার সময় কোরআন হাদিস নিই না, তাদের বাইবেল থেকে তাদেরকে ভুল প্রমাণ করতে পারি। আর কোনো মুকাল্লিদকে যদি ভুল প্রমাণ করতে হয় আমাদের আহলে হাদিসদের বইয়ের দরকার নেই, তারা যে বই রচনা করেছে সে বই থেকে তাকে ভুল প্রমাণ করতে পারবো ইনশাআল্লাহ, তাদের লেখা বই থেকে। এটা আমার একটা নতুন উসুল। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তুমি কবুল করো, পড়ি আমিন। ডক্টর এনায়েতুল্লাহ আব্বাসী 10 লাখ টাকার চ্যালেঞ্জ করছে, যদি বুকের উপর হাত বাঁধা দলিল দিতে পারে। আচ্ছা, আপনাদের এনায়েতুল্লাহ আব্বাসী 10 লাখ টাকা চ্যালেঞ্জ করেছেন। আমারও যেন কে আমাকে 2-3 জন আপনাদের এই এলাকা থেকে মেসেজ পাঠিয়েছে এবং ভিডিওটা পাঠিয়েছে, আবার প্রশ্ন করেছে। আমাকে একটু খোঁজার সময় দেন, একটু সময় দেন, তাহলে আমি পেয়ে যাব যে তার ভিডিওটা। হ্যাঁ, পেয়েছি। একটা ভিডিও আছে এনায়েতুল্লাহ আব্বাসীর, মিডিয়া ভাই স্ট্যান্ড আপ।
জি 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 জি, এই তো আছে দাঁড়ান। কিন্তু সাউন্ড এত কম কেন রে বাবা? কি যে বুঝতে পারবেন কি না? এনাতুল্লাহ আব্বাসী সাহেব, আহ কি সুন্দর দেখতে। কি শেষ হয়ে গেল? এই আব্দুর রাজ্জাক চলে আসে কেন? আব্দুর রাজ্জাক চলে আসছে, আপনি একটু পরে আসেন স্যার। আপনাদের এখানে নেট দুর্বল। আচ্ছা এখানে দেখেন, কোথায় রে বাবা? আমার বলে ফুল সাউন্ড রে বাবা। আচ্ছা যাই হোক, ভিডিওটা লিখলে পাওয়া যাবে। এনাতুল্লাহ আব্বাসী সাহেব তিনি বলতে চাচ্ছেন যে বুকের উপরে হাত বাঁধতে হবে, এটা সিয়াসাত্তার কোন হাদিসের গ্রন্থে কেউ যদি দেখাতে পারে তাহলে 10,000 টাকা মিষ্টি খেতে দেবে। না আমি 10,000 টাকা শুনেছি, যে 10 লাখ টাকা হয় তাহলে ভুল শুনেছি আমি, তাহলে 10,000 টাকা শুনেছি আমি। উনি বলছেন সিয়াসাত্তার কিতাবের মধ্যে যদি কেউ দেখাতে পারে আল্লাহ নবী বুকের উপরে হাত বেঁধেছে, তাহলে 10,000 টাকা, ছোটটাই ধরি, বড় দিলে দেবে 10,000 টাকা মিষ্টি খেতে দেবে। আমি বলছি যে সিয়াসাত্তার হাদিসের কিতাবের মধ্যে বুকের উপরে হাত বাঁধা হাদিস যদি দেখাতে পারি 10,000 টাকা দিবে। আর যদি দেয়, যদি না দেয়, আমি যদি দেখাতে পারি আর আব্বাসী সাহেব যদি না দেয়, তাহলে সে তাকে চিটিংবাজ বলা যাবে কি যাবে না? কথা বলেন। আর সে যে চিটিংবাজ প্রমাণ করে দেব। সুনান আবু দাউদ হাদিস নাম্বার 759, ওয়াইল বিন তাউসের সূত্রে হাদিস বর্ণনা। তিনি বলছেন আমি নবীকে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দেখেছি, তিনি বাম হাতকে ডান হাতের উপরে রেখে আলা সাদরিহি, বুকের উপরে রেখেছেন। সুনান আবু দাউদ হাদিস নাম্বার 759 খুলে দেখেন, এই হাদিস পেয়ে যাবেন। 10,000 টাকা যদি, ভাই আপনার মোবাইল নাম্বার বলেন, বিকাশ নাম্বার বলেন, বিকাশ নাম্বার বলেন তাড়াতাড়ি। 01749, তারপরে বলেন বিকাশ নাম্বার বলেন। এই আচ্ছা মিডিয়াওয়ালা, এই আবহাওয়াসী ভাইয়ের বিকাশ নাম্বারটা নিয়ে নিবে, নিয়ে দিয়ে দিবে, কারণ ও বলেছে 10,000 টাকা মিষ্টি খেতে দেবে যদি কিতাবে সিত্তার মধ্যে দেখাতে পারি। আমি সুনান আবু দাউদের রিওয়ায়াত দেখিয়েছি 759 নম্বর হাদিস, বুকের উপরে হাত বাঁধার। এই হাদিসটা মুরসাল, তবে সনদ সহিহ, স্পষ্ট। 10,000 টাকা না দিলে বেটা কিয়ামতের মাঠে আদায় করে নেব, কিয়ামতের মাঠে আদায় করে নেব। কারণ তুমি বড় বড় চ্যালেঞ্জ করতে পারবে, আর তার ভিডিওটা যদি সাউন্ডটা হতো, ওই ভিডিওর মধ্যে 7টা মিথ্যাচার করেছে। ভিডিওটা যদি আমি চালাতে পারতাম, সাউন্ড একটু বেশি হতো, তাহলে আমি ওটাকে আপনাদেরকে দেখাতে পারতাম। আমি আরেকবার দেখি ভিডিওটা সাউন্ড আসছে কিনা। আমি মোবাইলটা রিস্টার্ট করে দিয়েছি এর মধ্যেই। না, সাউন্ড এরকমই, সাউন্ডটা এরকমই রে বাবা। দেখি দেখি আপনাদের এখানে সাউন্ডের ব্যবস্থা করবেন ইনশাল্লাহ। সামনে বছর আমার নিয়ে আসে বাংলাদেশে আসো প্রজেক্টর নিয়ে, একদম সরাসরি প্রজেক্টর রাখবো, ল্যাপটপ সামনে থাকবে, খুলে খুলে দেখাবো। মানে এই সাউন্ড সিস্টেম সেভ আপনারা তৈরি করে নেবেন আগে থেকে। ফেব্রুয়ারিতে ইনশাল্লাহ আসবো, আমার সঙ্গে ল্যাপটপ থাকবে ইনশাল্লাহ এবং প্রজেক্টর থাকবে, দুটোই থাকবে। সব জায়গাতে ভিডিও চালিয়ে চালিয়ে পোস্টমর্টম করা হবে একদম রীতিমতো ইনশাল্লাহ। এবার প্রজেক্টর কিনেও ফেলেছিলাম, সাউন্ড সিস্টেম ঠিক না হওয়ার জন্য নিয়ে আসতে পারিনি। সামনে বছর ইনশাল্লাহ, সামনেই ফেব্রুয়ারিতে ইনশাল্লাহ আবার আসবো, সেই সময় প্রজেক্ট এদের কতগুলো ভণ্ডামি আছে একটা একটা করে দেখানো যাবে। দেখি আরেকবার সাউন্ডটা আসছে কিনা। আসছে না, এটা দুর্ভাগ্য আর আমাদের আব্বাসী সাহেবের সৌভাগ্য। দেখি কি রে বাবা, কি রে ভাই, এটা পীর মানুষ তো মনে হয় কোনো কিছু জাদু মন্ত্র করেছে মনে হয়। জাদু টাদু করে তোকে চালাতেই দেবো না, তাবিজ ফাবিজ করলো কিনা। ও বাবা, মানে উনি পরিষ্কার ভাবে কি বললেন ভাই, বুকের পুরে হাত বাঁধা সিয়াসাত তার কোনো কিতাবে নাই।
যদি কেউ দেখাতে পারে 1010 টাকা শুধুমাত্র কি দেবে, মিষ্টি খেতে দেবে। আমরা তো শুনেন আবু দাউদ 759 নম্বর হাদিস দিয়েছি, আর আমাদের আবু আসিফের নাম্বার, বিকাশের নাম্বার দেওয়া থাকবে। যদি না দেয় ও সিটিং বাস কিয়ামতের মাঠে নিয়ে নেবো 10,000 টাকা। 1 মিনিট শুনেন আবু দাউদ 759। জি, আরেকটা দেখেন কি বলছে, ডিটেল আলোচনা শুনেন। কেউ বলতে পারে যে একটু চালালেন কেন, কারণ ভক্তর তো অভাব নাই। রাম ভক্ত, হনুমান আর এর ভক্ত অনেকগুলোই আছে। দেখেন, পুরুষ ব্যক্তি বুকের উপর হাত রাখবে, আল্লাহ রাসূলের এমন একটি সহিহ হাদিসও নামাজীরা দেখাতে পারবে না। বরং বুকের উপর হাত বাঁধার যে হাদিসটি তারা বলে, শুনেন, বুকের উপর হাত বাঁধার যে হাদিসটি তারা বলে, হাদিসটি বর্ণনা করেছেন ওয়াইল ইবনে হুজর রাদিয়াল্লাহু তাআলা, কিন্তু হাদিসটি সিয়াসিত্তায় নাই। কথা বুঝতে পারছেন? সহিহ ইবনে খুজাইমাতে আছে। এই হাদিসটি জয়ীফ, হাদিসটি কি দুর্বল। আমরা যে বুখারী তো নাই, মুখের উপর হাত বাঁধার কোনো হাদিস নেই। বরং আশ্চর্য হবেন, হাত বাঁধার কোনো হাদিস বুখারীতেও নাই, মুসলিমও নাই। এই চিটিংবাজি, এটা একটা চিটিংবাজি। বলছে হাত বাঁধার কথা হাদিস বুখারীতেও নাই, মুসলিমেও নাই। বলছে স্থান তো বাদ দেন, হাত বাঁধার কথা নাকি বুখারীতেও নাই, মুসলিমও নাই। বেটা বুখারীও পড়েনি, মুসলিমও পড়েনি। আর সেই বুখারী প্রথম খণ্ডে 104 পৃষ্ঠা, কিতাবুস সালাত, হাদিস নাম্বার 740। ইসবাত সাল বিন সাদ থেকে হাদিস বর্ণনা আছে যে আল্লাহ নবী বাম হাতের উপরে ডান হাত রাখতেন। কোথায় রাখতেন? বুখারীতে নেই। কোথায় রাখতেন? সুনান আবু দাউদ 759 এসেছে। এরা যে এত বড় বড় কথা বলে ভাই, জানেন আমার ভাবতেও বাক লাগে, হচ্ছে বুখারী মুসলিমে হাত বাঁধারই নাকি কথা নাই। আরে ভাই আছে, শুধু স্থানের কথা নাই। কার বক্তৃতা মানে শুনেছে, শুনে সে বক্তৃতা করতে লেগেছে। দেখেন, তারপরে দেখেন ভাই, এরভাবে আলোচনা করতে গেলে অনেক বেশি লম্বা সময় লেগে যায়। আর আমরা যে নাভির নিচে হাত বাঁধি, এটা হযরত আলী থেকে বর্ণিত। এটা সিয়াসিত্তা 3টা কিতাবে আছে, নাসাইতে, আবু দাউদে, তিরমিজিতে। সুবহানাল্লাহ, হযরত আলী থেকে বর্ণিত। ভাইজান, ইনি এর মধ্যে একটা চিটিংবাজি কথা বলেছেন। উনি বলছেন আব্বাসী সাহেবকে চ্যালেঞ্জ করলাম, ও তো বলেছে মিষ্টি খাওয়ার জন্য 1010 টাকা দেবে, আমি ওকে টিস্যু পেপার কেনার জন্য 20,000 টাকা দেবো। ইন্ডিয়ান, বাংলাদেশ করলে 30,000 হয়ে যাবে ইনশাআল্লাহ। আমার টাকা দামও বেশি, ইন্ডিয়ান টাকা দাম বেশি না ভাই। উনি বলছেন নাভির নিচে হাত বাঁধার কথা নাকি সিয়াসাত্তার 3টা হাদিসে কিতাবে আছে, এক আবু দাউদ, তিরমিজি আর নাসাই। চ্যালেঞ্জ করলাম আব্বাসী তার 14 গোষ্ঠী মিলে সুনান নাসাই থেকে নাভির নিচে হাত বাঁধার একটা হাদিস দিয়ে দিক, ওকে 30,000 টাকা দেবো টিস্যু পেপার কেনার জন্য। নাসাই থেকে দেখাক, সুনান তিরমিজি থেকে দেখিয়ে দিক। আলী থেকে যে বর্ণনা এসেছে বলছে যে রিওয়ায়াত করেছে এটাও জাল। তিরমিজির মধ্যে হাত বাঁধার কোন সহিহ সনদ তো দূরের কথা, সনদ সহ কোনো হাদিসই নাই। সুনান নাসাই তো হাত বাঁধতে হবে নাভির নিচে না বুকের উপরে, এই মর্মে কোনো হাদিসই নাই। ও বানোয়াট জালিয়াতি করে সিটিংবাজি করে চলে গেল। হ্যাঁ, আবু দাউদে আছে, আবু দাউদের কথা ঠিক বলেছে। আবু দাউদ 757 আর 58 নম্বর হাদিসে এসেছে যে আলী থেকে যে তিনি নাভির নিচে হাত বাঁধার কথা বলেছেন, এই হাদিস ইমাম আবু দাউদ ওখানেই বলছে হাদিসটা যায়ীফ। কারণ এখানে আব্দুর রহমান ইবনে ইসহাক আল কুফি আল কুরাইশি আল ওয়াসতি এদের রাবি আছে, মুহাদ্দিসদের ঐক্যমতে সে যায়ীফ আবু দাউদের মধ্যে আছে। যদি আবু দাউদে না থাকে, আমি চ্যালেঞ্জ করলাম জিন্দেগিতে বুকের উপরে হাতই বাঁধবো না, নাভির নিচে বাঁধবো। কথা মনে বুঝতে পারেননি? ওর মাত্র 1 মিনিটে 4টে বড় বড় টাটকা মিথ্যাচার, তো চিটিং বাস বলা যাবে না? ও বলছে সিয়াসাত্তার মধ্যে নাকি বুকের উপরে হাত বাঁধার কথা নাই। বেটা আবু দাউদ 759 আছে, খুলে দেখে নাও। 2 নম্বর সিটিং বাজি করেছে, বুখারী মুসলিমে নাকি হাত বাঁধারই কথা নাই। বুখারীতে আছে 740 নম্বর হাদিস, খুলে দেখে নাও। ও বলছে সুনান তিরমিজি, নাসাই আর আবু দাউদে নাকি নাভির নিচে হাত বাঁধার কথা আছে। চ্যালেঞ্জ করেছি তিরমিজির মধ্যে আর নাসাইয়ের মধ্যে নাভির নিচে হাত বাঁধার একটা দেখাতে যদি পারে, জিন্দেগিতে বুকের উপর হাত বাঁধবো না, নাভির নিচে হাত বাঁধবো। হ্যাঁ, সুনান তিরমিজি, ইমাম তিরমিজির কমেন্টারি কল জেনে পড়ে শুনে দেয় না। দেখেন ইমাম তিরমিজি ওখানে একটা কল নিয়ে এসেছে যে কিছু কিছু সাহাবীরা নাভির নিচে হাত বাঁধেন, কিছু উপরে, কিন্তু ওখানে সনদও নাই, মতনও নাই। ইমাম তিরমিজি ইতিহাস বর্ণনা করছে সিটিংবাজি করে ওই দুলের যেন তিরমিজি থেকে না দেয়। এটা খেয়াল রাখবেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কথাগুলো বোঝার তৌফিক দান করো, পড়ি আমিন। জাযাকাল্লাহু খাইরান। অনেক বিদাতি হুজুর ডাক্তার জাকির নায়েককে কেন ইহুদি খ্রিস্টানের দালাল বলে?
ডক্টর জাকির নায়েক মিলাদ বন্ধ করে দিয়ে টাকা নেওয়া বন্ধ করেছে হুজুরের, এই জন্য আর কোনো রাগ নাই। জাকির নায়েক যদি কালকে আবার বলে দেয় মিলাদুন নবী জায়েজ, সবরাতের হালুয়া রুটি খাওয়া জায়েজ, তাবিজ বিক্রি করা জায়েজ, লোকের বউকে পালিয়ে যাওয়ার জন্য তাবিজ তৈরি করে তদবির করে দিবেন, এটাও জায়েজ। জাকির নায়েকের পা দিয়ে চুমু খাবে কালকে মুকাল্লিদ গুলো। জাকির নায়েকের বিরুদ্ধে তাদের কোনো রাগ নেই, একটাই রাগ, জাকির নায়েক হুজুরদের ব্যবসাকে তো ডকে তুলে দিয়েছে, আজ হুজুরদেরকে পড়তে বাধ্য করে দিয়েছে। কারণ ডাক্তার জাকির নায়েক যখন কোনো বক্তৃতা দেয়, এত নম্বর অধ্যায়, এত নম্বর হাদিস, কোনের এত নম্বর সূরা, এত নম্বর আয়াত, যখন অন্য হুজুর এসে কেসা কাহিনী বলে, বুঝে কোথায় হাদিস নাম্বার বলেন, বেচারা পড়ে গেছে বিপদে, এ কি আসলো রে ভাই, বক্তৃতা দিলেই বলেছে রেফারেন্স দেন, রেফারেন্স দেন, এই যে এখন বক্তা দেখে পড়তে হচ্ছে, বক্তা তার বিরুদ্ধে কথা বলতে শুরু করেছে, কারণ বক্তা তো মহিলাদের ওয়াজ করে বক্তৃতা দিয়ে চলে যায়। কিন্তু এখন জনসমুদ্র এরা সচেতন হয়ে গেছে, না হ্যাঁ হাদিস বলার আগে হাদিস নাম্বার বল, আগে হাদিস নাম্বার বল দেখবো। এই যে ডক্টর জাকির নায়েক এই ট্র্যাডিশনটা মুসলিমদের চালু করে দিয়েছে, এই জন্য হুজুরদের খুব রাগ, তার জন্য যা ইচ্ছা তাই বলে, জাকির নায়েকের টাই ধরে নাড়ানাড়ি করে। কিছু যখন পারে না ডক্টর জাকির নায়েক টাই পরে, যে তোর বাপের কি টাই পরে তো নেন। আচ্ছা, যারা ব্রাদার আল হোসেনের বই সংগ্রহ করতে ইচ্ছুক তারা মঞ্চের বাম পাশে বই আছে, সংগ্রহ করতে পারেন। পরবর্তী প্রশ্ন, আপনি দৈনিক কত ঘন্টা লেখাপড়া করেন? আমি দৈনিক কত ঘন্টা পড়াশোনা করি? এখন তো ভাই 1 ঘন্টা পড়াশোনা হয় না, ওই গাড়িতে যতক্ষণ থাকি ততক্ষণ পড়ি, মানে গাড়িতে যতক্ষণ সফর করি সেই সময়টাই পড়া হয়। আর পড়ার কোনো মানে ঘন্টা টন্টা আমার নাই, বাড়িতে যতক্ষণ থাকি এর উপরেই থাকি, কথা বুঝতে পারলেন? আমার কাজ নাই, শুধু পড়াটাই আমার কাজ, মানে যতক্ষণ থাকি আমি এই পড়াশোনার মধ্যেই থাকি, নির্দিষ্ট নাই। যখন ফ্রি থাকি কবে 16 ঘন্টা 17 ঘন্টা 18 ঘন্টা পার হয়ে যায়, ঠিক নেই। আবার কবে দেখা যাচ্ছে 10 ঘন্টা 12 ঘন্টা হয়, তো মিনিমাম আজ পর্যন্ত 10 ঘন্টার নিচে কখনো পড়েছি এই 2013 সালের পর থেকে আমার মনে নাই। জি, অনেক হানাফি হুজুর বলে আপনি নাকি কোরআন শরীফ শুদ্ধ করে পড়তে পারেন না। সহিহ বুখারী হাদিস নাম্বার 758-59 পড়বেন। সাল বিন সাদকে কুফার অধিবেশনে এসে বলছে যে সাল বিন সাদ, তুমি কোরআন মাজিদ ঠিক করে পড়তে পারো না। যারা কুফাবাসীর অধিবাসী তারা সব সময় এই কিরাতের পেছনে সাহাবীদেরকে অভিযোগ করেছে যে তোমাদের কিরাত ঠিক নাই। এক শ্রেণীর মানুষ আছে তারা সবসময় কিরাতের পেছনে ছুটছে, যদি ফেরেশতা জিবরাইলও পড়ে তবু এসে বলতে হয় জিবরাইল এটা কি পড়লা, জিবরাইলকে হয়তো শিখাতে আসবে, মানে এমন কেউ কিছু ভাব নাই। ভাই একথা সবাই জানে, আমি সেইভাবে মাদ্রাসা থেকে ফারাগাত করিনি, আর আমি কখনো দাবিও করিনি আমি কোনো আলেম, আমি কোনো আল্লামা, আমি কোনো কারি, বা আমি এই মঞ্চে এসে কিরাতের প্রতিযোগিতা দিতেও আসিনি। এসেছি, কথা বলেন ভাই? তাই আমার কিরাতের মধ্যে টুটি বিচুটি আছে, নিজেই স্বীকার করি। তো যখন নিজেই স্বীকার করছি তোমার অভিযোগ করাটাই বৃথা। এখন তুমি যদি মনে কর না কিরাত শুদ্ধ হতে হবে, বেটা কিরাতের প্রতিযোগিতা যদি করতে হয় আমারও দরকার নেই, শেখ মুজাফফর বিন মহসিনের দরকার নেই, আব্দুর রাজ্জাককে তার চ্যালেঞ্জ করে দরকার কি? কিরাত প্রতিযোগিতা করতে হয় আব্দুর রাজ্জাক বিন ইউসুফের মাদ্রাসার ছাত্র আছে জামিয়া সালাফিয়ার 4 বছরের ছেলে, তার সঙ্গে তোমাকে বসিয়ে দেবো, তার সঙ্গে পড়ে দেখাইও। আমাদের দরকার নাই, যখন কিরাত হবে কিরাতের ছাত্র আলাদা আছে, কথা বুঝেন নাই ভাইজান? আরে গরুর ডাক্তার আলাদা, ছাগলের ডাক্তার আলাদা, শুয়োরের ডাক্তার আলাদা। তো এখন কিরাত প্রতিযোগিতা হলে আমাদের জামিয়া সালাফিয়ার ছাত্ররা নাই? আব্দুর রাজ্জাককে চ্যালেঞ্জ করো কেন? সেই সময় যখন যেটা স্পেশালিস্ট সে যাবে সে করতে, সার্জন করা মানে যখন পোস্টমর্টমের দরকার আছে আমার সামনে বসিয়ে দাও, পোস্টমর্টম করে ছেড়ে দেবো ইনশাআল্লাহ। এই জন্য বলি ভাই, এগুলো আসলে নিজেদের মাযহাবকে বাঁচানো, নিজেদের ইজ্জতকে রক্ষা করা, মানে এতবার করে তাদেরকে বলা হচ্ছে যে বসো, একবার বসো, রেজাল্ট করিম আবরার একবার বসো বসো, ও বেটা বসতে রাজি না, কারণ ও জানে যদি বসি ওর সঙ্গে এই জেনারেল শিক্ষিত আহলেস একটা ছেলে ওকে উলঙ্গ করে দিয়ে ইতিহাস রচনা করে দিবে। ওর ভালোভাবে জানা আছে, আর 5 জনে জানা না থাকলেও ওটুকু ভালোভাবে জানে। না আমি এত গর্ব করে বলছি, হিম্মত থাকলে বসতে পারে একবার নাকি? শুকরিয়া। আপনাকে কেন দ্বিতীয় জাকির নায়েক বলা হয়, এই বিষয়ে আপনার মতামত? ভাই আমাকে দ্বিতীয় জাকির নায়েক বলে জেলখানায় ঢোকানোর চেষ্টা করিয়েন না, কারণ এমনি জাকির নায়েকের নামে হোলি আর্টিজেনের কেস দিয়ে আপনারা এই ভারতবর্ষ থেকে তাড়িয়ে দিয়েছেন। আমি তার জন্য 2014 সালে বলে দিয়েছি বাংলাদেশে ঢুকেই
আমার নামের পরে লিখতো জাকির নায়েক, বাংলা জাকির নায়েক, জাকির নায়েকের অনুরূপ। যে ভাই মাফ করবি বাপ, এই জাকির নায়েক আমার নামে লিখেন না, লিখলে আমাকে ছোট জাকির নায়েক বলে জেলখানায় অস্ত্রে ঢুকবে। এখন জেলখানায় যদি আমাকে রাখতে চান তাহলে বলেন, যদি মনে হয় যে না জেলখানে আমি থাকি তাহলে জাকির নায়েক বলেন আমাকে। ভাই জাকির নায়েক বলিয়েন না ভাই, আমি জাকির নায়েক হতেও চাই না। আমি জাস্ট জাকির নায়েকের আলোচনা বক্তৃতা থেকে প্রভাবিত, আলহামদুলিল্লাহ। তার আলোচনার ডিবেটের কৌশল, আলোচনার টেকনিক, এগুলো আমি তার কাছ থেকে শিখেছি। তার জন্য অনেকটা হতে পারে আমার কথা বলার ধাস তার দিকেও চলে যায়, কেন আমি ডিবেটের কৌশল আলহামদুলিল্লাহ ডক্টর নায়েকের কাছ থেকে আমার নেওয়া, ওখান থেকে শেখা। তার জন্য জাকির নায়েক আমি না, উনি জাকির নায়েক। জাকির নায়েক ও আলাদা মাস্টারপিস, ওটা একটা আলাদা সম্পূর্ণ। জি শুকরান। ফরজ সালাতের পর সবাই মিলে হাত তুলে মুনাজাত করা যাবে কি? মাশাআল্লাহ, ফরজ নামাজের শেষে সম্মিলিত মুনাজাত করা যাবে কি যাবে না, এটা নিয়ে তো অনেক সমস্যা। স্বয়ং আহলে হাদিসদের মধ্যে সমস্যা আছে। মানে অনেক মানুষ মনে করে যে ভাই দোয়া করব হাত তুলবো না, এটা হয়। কিছু কিছু মানুষ আবার বলে দেখুন ভাইজান, আরে দোয়া করছি হাত তুলছি না তাই হয়, মানে মানতে চায় না। মানে ও মনে করে দোয়া মানে হাত তুলতে হবে, হাত না তুলে দোয়া হয় না। ভাই এমন মানুষের ধারণা আছে না নাই? এটা হচ্ছে করোনা ভাইরাস। করোনা ভাইরাস কেউ দেখেন না, কিন্তু এটা জেনে রাখেন, করোনা ভাইরাস যারা মনে করছেন দোয়া মানে হাত তুলতে হবে, হাত না তুলে দোয়া হয় না, এটা হচ্ছে 1 নাম্বার করোনা ভাইরাস। ভাই দোয়া করার 3টে পদ্ধতি আছে। কয়টা? 3টা পদ্ধতি আছে। কিছু কিছু দোয়া আছে শেখ একা জিহ্বা নড়ে নড়ে পড়বে, দোয়া হয়ে যাবে, হাত তোলার দরকার নেই, ইমামকে ডাকারও প্রয়োজন নেই। প্রমাণ, মসজিদে ঢোকার দোয়া আছে না নাই? মসজিদ থেকে বের হওয়ার দোয়া আছে না নাই? হাত তুলেন, ইমামকে ডাকেন। বাথরুম ঘরে ঢোকার দোয়া আছে না নাই? হাত তুলেন। বাথরুম ঘর থেকে বের হওয়ার দোয়া আছে না নাই? হাত তুলেন। পোশাক পরার দোয়া আছে না নাই? হাত তুলেন। জুতো পরার দোয়া আছে না নাই? হাত তুলেন। আয়নাতে মুখ ঢাকার দোয়া আছে না নাই? হাত তুলেন। গাড়িতে দোয়া আছে না নাই? হাত তুলেন। এত জায়গায় দোয়া আছে, ভাই কেউ হাত তুলে দোয়া করেন? তা আপনি যে মনে করছেন দোয়া মানেই হাত তুলতে হবে, হাত তুলবো না পা তুলবো এই নিয়ে ঝামেলা করছেন। আর দোয়া মানেই হাত তুলে আপনাকে কে বলেছে? অজস্র দোয়া আছে যেখানে হাত তুলতে হয় না, শুধু মুখ দিয়ে পড়লেই হয়ে যায়। বা স্ত্রী সহবাসের দোয়া আছে না নাই? স্ত্রী সহবাস বোঝেন? বাচ্চারা কানে আঙ্গুল দাও। স্ত্রী সহবাসের দোয়া আছে না ভাই? কারা কারা সেই সময় হাত তুলে করেন? একটু হাতটা তোলেন তো দেখি একটু। কে সেই সময় যে হুজুর দোয়া নিয়ে মারামারি করছে তাকে রাত 12টা পরে ফোন করবেন, ফোন করবো হুজুর তাড়াতাড়ি বাড়ির পেছনে আসেন, খবর আছে। আপনি দোয়া পড়বেন আর আমরা স্বামী স্ত্রী আমিন আমিন বলবো, তারপরে শুরু। মানে দোয়া মানে হাত তোলা, ও বলছে দোয়া করবো হাত তুলবো না তাই হয়? ভাই দোয়া মানে হাত তোলা নয়। অজস্র দোয়া আছে যেখানে হাত তুলতে হয় না। যেমনটা বললাম ফরজ নামাজের পরে দোয়া আছে, তবে হাত তুলে ইমামের সঙ্গে করার কোনো হাদিস সেই সনদে প্রমাণিত নয়। এই কথা আমরা বলে আসছি দীর্ঘদিন ধরে। শাইখুল ইসলাম ইমাম ইবনু তাইমিয়া রাহিমাহুল্লাহ আল মুতাফা 788 হিজরি তার মাজমু আল ফাতোয়া 22 খণ্ডের 519 পৃষ্ঠায় সেই সময় বলে দিয়েছে বিদআত। ইমাম ইবনু কাইয়িম আজ-জাওজাই রাহিমাহুল্লাহ মৃত্যু 755 হিজরি, তাই জাদুল মাদ 2য় খণ্ড 249 পৃষ্ঠায় বলেছে বিদআত। আপনাদের বাংলাদেশের গরিবের তাকি উসমানী কে বলেন তো ভাই? গরিবের তাকি উসমানী, গরিবের আবু হানিফা, ওর একটা বই আছে আপনি কিভাবে নামাজ পড়বেন। বেচারা অনেক চেষ্টা করেছে আহলে হাদিসদেরকে পদদলিত করার, কিন্তু বেটা হাদিস ঘেটে ঘেটে যখন দেখছে হাত তুলে মুনাজাত করা কোনো দলিলই প্রমাণিত নয়, সর্বশেষ তার বই স্বীকার করে নিয়েছে যে হাত তুলে মুনাজাত করা এটাও বিদআত। বলেন আলহামদুলিল্লাহ। এই দেখেন তার বই 159 নম্বর পৃষ্ঠা, রেজাল করিম আবরার চিটিংবাজ। তবে এই মাসলা যখন বর্ণনা করি তখন বলি কিউট বয়। সোনামণি সুন্দর একটা কথা লিখে গেছে, এত সুন্দর কথা লিখেছে, আশেপাশে আলেম ওলামারা বসে আছে। রেজাল করিম আবরারের বই, আপনি কিভাবে নামাজ পড়বেন। এখন মুফতি রেজাল করিম আবরার গোটা বাংলাদেশকে আহলে হাদিসদেরকে চ্যালেঞ্জ দিয়ে বেড়াচ্ছে। তারপর 159 নম্বর পৃষ্ঠা পরিষ্কারভাবে শেষ নিয়ে লিখছে অনেক শহরে ফরজ নামাজের পর হাত তুলে দোয়া করার প্রচলন হয়ে গেছে, রাসূলের যুগে এটা প্রমাণিত নয়। পরিষ্কারভাবে বলছে প্রমাণিত নয়। এরপরে কি লিখছে, বিশেষ করে পাবন্দি সহকারে। পাবন্দি মানে কন্টিনিউয়াসলি, প্রতিনিয়ত, প্রত্যেক দিন। পাবন্দ মানে উর্দু ভাষা, এটা পাবন্দির সঙ্গে
তবে হ্যাঁ, ফরজ নামাজের পরে অনেক দোয়ার কথা প্রমাণিত আছে, কিন্তু সেগুলোতে হাত তোলার কথা নাই। কথা বুঝতে পারলেন না ভাইজান? হানাফি, দেওবন্দি, গুড়া মুকাল্লিদ, কঠোরপন্থী, একদম আহলে চোখের কোনা দেখতে পায় না, তারপরেও বেটা সর্বশেষ পর্যন্ত সিদ্ধান্ত দিয়েছে সেও যে হাত তুলে দোয়া করার মর্মে কোন সহি হাদিস প্রমাণিত নাই। আপনাদের বাংলাদেশে আরো একটা বই আছে, হানাফি, দেওবন্দি, বেরলভীদের বই দেখাচ্ছে, কারণ ভাই আহলে হাদিসরা বিদাত করে না, দেওবন্দি, বেরলভীরা অজস্র বিদাত করে। তারা যে মাসালাকে বিদাত বলেছে সেটা আহলে হাদিসরা করবে, এটা আহলে হাদিসদের যেন লজ্জা। কথা বুঝলেন না? যারা বিদাতকে বলে বিদাতে হাসানা সাইয়া, ভাগ করে দেওবন্দি, বেরলভীরা অনেক বিদাত করছে, তারাই যদি কোনো জিনিসকে বিদাত বলে দেখায় তো ভাই আহলে হাদিসদের কাছে কোনো সন্দেহ থাকতে পারে? আর দেখেন তাদের এই যে একটা বই ফাইজুল কালাম আল কাউসার থেকে ছাপিয়েছে বাংলাদেশের বিখ্যাত আলেমে দ্বীন হাটাজারি মাদ্রাসার, আপনারা সকলেই জানেন যে হাটাজারি মাদ্রাসার ফয়জুল্লাহ, মুফতি ফয়জুল্লাহ সাহেব, নাম শোনেন নাই? এই বইয়ের 129 নম্বর পৃষ্ঠায় তিনি একটা অধ্যায় রচনা করে দিয়েছেন যে দুয়ার সময়তে হাত তুলে মোনাজাত করা এটা বিদআত, ডিটেল আলোচনা করেছে। দেখেন দেওবন্দিরা স্বীকার করে নিচ্ছে আস্তে আস্তে, হানাফিরা স্বীকার করে নিচ্ছে, তো আহলে হাদিস অনেকে আছে তারা মোনাজাতকে ছাড়তে যাচ্ছে না। কিন্তু দেখেন দেওবন্দিরা আস্তে আস্তে যখন বাধ্য হচ্ছে, আহলে হাদিসের সঙ্গে পারছে না, দলিলে পারছেন, তখন নিজেদের বই লিখে দিচ্ছে। রেজাল করিম আবরারের মতো এত বড় কঠোরপন্থা দেওবন্দি, আহলে হাদিস বিদ্বেষী, তার বইও লিখছে যে সমৃদ্ধ মর্যাদার কোনো দলিল প্রমাণ আল্লাহ রাসূলের যুগে ছিল না। আল্লাহ তুমি কথাগুলো বোঝার তৌফিক দান করো, আল্লাহুম্মা আমিন। যারা বই নিতে চান এবার আস্তে আস্তে নিতে পারেন, আমাদের সময় শেষের মুহূর্তে, কিন্তু কেউ মাঝ থেকে উঠবেন না, উঠলে আমরা উঠে পড়বো। হানাফির অভিমত যে বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বৃদ্ধ অবস্থায় খুতবা দিয়েছেন লাঠি দিয়ে, এটার সত্যতা কি? ইমাম মানে হানাফি ভাইরা বলেন আল্লাহর নবী বৃদ্ধ অবস্থাতে হাতে লাঠি নিয়ে খুতবা দিয়েছে, এই ব্যাপারে কি বলবেন? সুনান আবু দাউদ 1049 নম্বর হাদিস। আল্লাহর নবী জুম্মার সময়তে তিনি হাতে খুতবা তিনি দিতেন, ঈদের ময়দানেও তিনি খুতবা দিয়েছেন হাতে লাঠি নিয়ে। তো আল্লাহর নবী এটা দিয়েছেন, বৃদ্ধ বয়সে দিয়েছে, এই কথা আপনাকে কে বললেন? কথা বলে কিছু কিছু সামনে বলেন, লোকজন তো বুঝতে পারতেছে না। আরো সামনে যেতে হবে। আচ্ছা, নাই মারছেতে কানামা ভালো। তো মূল বিষয় হচ্ছে এটা যে আল্লাহর নবী বার্ধক্যের কারণে লাঠি নিয়েছে, এ কথা সঠিক নয়, এটা কোনো কোরআন হাদিস থেকে প্রমাণিত নয়, এটা হুজুরের নিজস্ব কথা। শুকরিয়া। 10টি জীবিত মাছ প্রত্যেক মাছ কাটার সময় বিসমিল্লাহ বলতে হবে কি, নাকি একটাতে বললেই হবে? 10টা মাছ যখন কাটবেন তখন কি একটাতে বিসমিল্লাহ বলবেন না সবগুলোতে কাটবেন? প্রত্যেকটা প্রাণী আলাদা আলাদা প্রাণী, আলাদা আলাদাভাবে বিসমিল্লাহ বলতে হবে। এখন আব্দুর রাজ্জাক বিন ইউসুফের স্টাইলে প্রশ্নের উত্তর দেওয়া হবে। আমার হানাফি বন্ধু আমাকে কালা হাড্ডি বলে, আমার করণীয় কি? দোয়া করা, এটা আব্দুর রাজ্জাক স্টাইল হবে এখন। আসসালামু আলাইকুম হুজুর, আমি নামাজ পড়ি কিন্তু আমার বউ নামাজ পড়ে না, আমি কি করব? দোয়া করেন। আসসালামু আলাইকুম, বেতের নামাজে দোয়া কুনুত পড়বে না, না পারলে নামাজ হবে কি? কুনুত না পড়লেও নামাজ হবে, জরুরি ভিত্তিতে কুনুত মুখস্থ করতে হবে। হুজুর, লিল্লাহি তাকবীর ও নারায়ে তাকবীর এই দুটোর মধ্যে পার্থক্য কি? নারে তাকবীর মানে জোরে বলো, লিল্লাহি তাকবীর এটাই বলবেন, এটা বেশি সঠিক কথা। ইসমে আজম কখন পড়তে হবে এবং কিভাবে পড়তে হবে? ইসমে আজম অনেক জায়গাতে পড়া যায়, যদি চান এখন পড়বেন এখনো পড়তে পারেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মিরাজে গিয়েছেন বোরাক নামক বাহনে চড়ে এবং রফ নামক বোরাকে চড়ে মিরাজে গিয়েছেন, কিন্তু দিয়ে আসলেন কিসে চড়ে, ফিরে আসলেন কিসে চড়ে? ভাইজান প্রশ্ন করেছেন আল্লাহর নবী তিনি বোরাকের পিঠে চড়ে মেরাজে গিয়েছেন, এ কথা সঠিক নয়। আল্লাহর নবী যেটা মেরাজে, যেটা মসজিদুল হারাম থেকে বাইতুল আকসা পর্যন্ত গিয়েছে বোরাকে, তারপরে তিনি মেরাজে যেটা গিয়েছেন এটা সিঁড়ির কথা বুখারী মুসলিমে হাদিসে এসেছে। কথা কি বুঝতে পারছেন? অনেকে মনে করে যে গোটাটাই নাকি বোরাকে চলে গেছে আকাশে, জি এমনটা নয়। বাইতুল মুকাদ্দাস পর্যন্ত গিয়েছে। বুখারী মুসলিম মিরাজুদ্দের হাদিসগুলো ভালোভাবে পড়েন, এই যে বলে গেলাম ভালোভাবে পড়েন, এবার আপনার চোখে চলে আসবে যে আমার কথাটা সত্য। শুকরিয়া। আল্লাহ তাআলা পৃথিবীতে মানুষকে কেন পঙ্গু করে পাঠায়? আল্লাহ পরীক্ষা করছে। সূরা বাকারা আয়াত নম্বর 155, সূরা আলী ইমরান আয়াত নম্বর 186। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ছেলে সন্তান, মেয়ে সন্তান, স্ত্রী কন্যা পুত্রদের ভালো মন্দ দিয়ে আল্লাহ পরীক্ষা করেন, ইমতিহান। সর্বশেষ প্রশ্ন,
মহিলারা হায়েজ অবস্থায় কোরআন হাতে না ধরে পড়তে পারবে কি? মেয়েরা হায়েজরত অবস্থাতে কোরআন টাচ করবে না, যদি মুখস্থ থাকে মুখস্থ পড়তে কোনো সমস্যা নেই। দেওয়ালে লেখা আছে পড়তে কোনো সমস্যা নেই, মুখস্থ আছে পড়তে কোনো সমস্যা নেই, দূরে কোনো জায়গায় লেখা আছে পড়তে কোনো সমস্যা নেই। আপনার সবার সেক্রেটারি 10,000 টাকা দিয়েছেন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার দোয়া দান তুমি কবুল করো। সকলে পড়ি আল্লাহুম্মা আমিন।